হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে, বারাসাতের পক্ষ থেকে সকল ভক্তদের কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা আজকে বিশেষভাবে শ্রীমদ্ ভাগবতমের ভীষ্মদেবের শিক্ষা আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিতম যেন তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি সপদান্তিকম। বন্দেহম শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরূণ বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতম সহ গণরঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজনসহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পদান সহ গণললিতা শ্রী বিশাখানিতাংশ। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো যখন শ্রীমদ্ ভাগবতম শুরু করেছিলেন সুত গোস্বামী, তখন তিনি একটি কথা বলেছিলেন সেখানে, সেটি হচ্ছে যে আমি এখন কেবলমাত্র কৃষ্ণ বিষয়ক আলোচনা করব। সেই কথাটি বলেই তিনি কিন্তু শ্রীমদ্ ভাগবতম শুরু করেছিলেন প্রকৃতপক্ষে। তো তিনি যে কৃষ্ণ বিষয়ক আলোচনা করার জন্য সেই প্রেক্ষাপটটি রেখেছিলেন, তো প্রকৃতপক্ষে কৃষ্ণ বিষয়ক আলোচনা সেই জন্য তিনি মহাভারতে গিয়ে বেশি বিস্তার লাভ করেনি, মহাভারতে অত বিষয়ে আলোচনা করেনি। যেগুলো কৃষ্ণ রিলেটেড এবং যেগুলোর সাথে ভগবান কৃষ্ণ সম্পৃক্ত আছেন এবং যে সমস্ত জায়গায় ভগবান কৃষ্ণের মহিমা বেশি প্রকাশ পেয়েছে, সেই সমস্ত স্থানগুলোতে তিনি আলোচনা করেছেন, আলোকপাত করেছেন। তিনি বলেছিলেন কি, কৃষ্ণ কথা উদয়নম, এই কথাটি বলেছিলেন শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 7ম অধ্যায়ের 12 নম্বর শ্লোকে, কৃষ্ণ কথা উদয়নম, তাই না? তো আমরা দেখতে পাই ভীষ্মদেব যখন শয্যাশায়ী অবস্থায় ছিলেন এবং সেখানে যুধিষ্ঠির মহারাজ উপস্থিত হয়েছেন, তো ভীষ্মদেব সেখানে 3টি বিষয় আলোচনা করেছেন। প্রথম বিষয় হচ্ছে যে যখন যুধিষ্ঠির এসেছেন, প্রথম তিনি ভগবান কৃষ্ণের মহিমা প্রকাশ করেছেন। ভগবান কৃষ্ণ যে সমস্ত কিছুর মালিক এবং তিনি যে সব কিছু করছেন সেই মহিমা তিনি প্রকাশ করেছেন। এবং সেকেন্ডলি তিনি ভীষ্মদেবকে উল্লেখ করেছেন যে তুমি যে নিজেকে হেতু মনে করছো বা তুমি যে কারণে নিজেকে সব কিছুর কারণ মনে করছো, এটি তোমার ভুল হচ্ছে। সব কিছু কালের দ্বারা হচ্ছে এবং দৈবের দ্বারা হচ্ছে। ভীষ্মদেব হিসেবে উল্লেখ করলেন কিসের দ্বারা? দৈবের দ্বারা। দৈব মানে হচ্ছে কাল, বা দৈব মানে হচ্ছে ভগবানের ইচ্ছার দ্বারা। সব কিছু ভগবানের ইচ্ছাতে হয়েছে। কেন তুমি নিজেকে এতটা নিজেকে দায়ী করছো? ভগবান তোমাকে বিশেষ আসন দিয়েছেন, তোমাকে বিশেষভাবে যোগ্যতা দিয়েছেন এই রাষ্ট্র পরিচালনা করার জন্য, রাজা হওয়ার জন্য। তুমি রাজা হয়ে রাষ্ট্র পরিচালনা করো। ভগবান তোমাকে সেই অবকাশটুকু দান করেছে, তুমি সেটাকে হেওয়ায় ফেলে না দিয়ে ভগবানের সেবায় যুক্ত হও। আর যা হয়েছে সেগুলো কালের দ্বারা হয়েছে। তারপরে ভীষ্মদেব তিনি জিজ্ঞাসা করলেন, যুধিষ্ঠির মহারাজ ভীষ্মদেবকে জিজ্ঞাসা করলেন যে ভীষ্মদেব, আমি যে রাজ্য পরিচালনা করব, তো রাজ্য কি কি বিষয় নিয়ে আমি তো নতুন করে তৈরি করব। আগের রাজারা সব মরে গেছে এবং ম্যাক্সিমামে মৃত, 64 কোটি মানুষ এখানে মৃতপ্রায় হয়েছে। তো আমাকে যখন একটা রাজ্য প্রতিষ্ঠা করতে হবে, একটা সমাজ প্রতিষ্ঠা করতে হবে, সেই সমাজ অনেকটা নতুন করে প্রতিষ্ঠা করতে হবে, তাই না? পুরাতন কিছু থাকবে, নতুন করে তৈরি করতে হবে। তো আমাকে আদর্শ সমাজ তৈরি করতে হবে, কৃষ্ণ ভাবনাময় সমাজ তৈরি করতে হবে। তখন যুধিষ্ঠির মহারাজ ভীষ্মদেবকে প্রশ্ন করেন যে আমাকে কি করে কৃষ্ণ ভাবনাময় সমাজ তৈরি করতে হবে? তো আমাকে তো ভগবান যেহেতু সেবা দিয়েছেন, আমাকে সেই সেবাটা করতে হবে। আপনি বলছেন আমি করব, কিন্তু আমাকে আপনি শিক্ষা দিন কি করে কৃষ্ণ ভাবনাময় সমাজ, কি করে এমন একটা সমাজ তৈরি করব যে সমাজে মানুষ সবাই শান্তি শৃঙ্খলে থাকবে। আমরা দেখতে পেয়েছি ভীষ্মদেব যখন যুধিষ্ঠির মহারাজ এই পৃথিবী শাসন করছিলেন এবং সমস্ত পৃথিবীর মানুষকে তিনি এই দিব্য শিক্ষা যখন আলোকিত করছিলেন, সমস্ত পৃথিবীর মানুষ এত শান্তিতে অবস্থান করছে। সেজন্য একটা বিষয় যে টেকনিক অথবা কৌশল অবলম্বন করে সমাজে শান্তি ফিরিয়ে আনা যায় না, তাই না? এটা একটা বড় শিক্ষা। আমি আমার মতো কৌশল অবলম্বন করে সমাজে শান্তি ফিরিয়ে আনতে পারবো না। সমাজে যদি শান্তি ফিরিয়ে আনতে হয়, তাহলে আমাকে ভগবান যে সমস্ত নিয়ম কানুন দেখিয়েছেন, সমাজকে যেভাবে গড়ে তোলার জন্য যে বেদে যে সমস্ত আদর্শ দেওয়া হয়েছে, সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। নিজের বুদ্ধি
নিজের মেধা, নিজের শক্তি খাটিয়ে কখনো সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসা যায় না। তো ভীষ্মদেব শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্দের 9ম অধ্যায় 26 নম্বর শ্লোকটি আমরা পড়ব। সেখানে ভীষ্মদেব পুরোপুরিভাবে একটা সমাজকে কি করে গঠন করতে হবে সেই শিক্ষা তিনি প্রদান করেছেন। যদিও ভীষ্মদেব মহাভারতে বিশাল ব্যাখ্যা করেছেন, কিন্তু সুত গোস্বামী এত কিছু ব্যাখ্যা করতে যাননি, তিনি একটা শ্লোকের মাধ্যমে সব শেষ করে দিয়েছেন। তো আমরা এটা একটি আলোচনা করবো, এই শ্লোকটার বিষয়বস্তু নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমরা একটু শ্লোকটা পড়বো এখন। প্রথম স্কন্দ 9ম অধ্যায় শ্লোক নম্বর 26। পুরুষ ভাব বিহিতান যথা বর্ণম যথা আশ্রমম বৈরাগ্য রাগ উপাধিব্যাম আমনাত উভয় লক্ষণাম। অনুবাদ: মহারাজ যুধিষ্ঠিরের অনুসন্ধিৎসায় ভীষ্মদেব প্রথম মানুষের জীবনের স্বভাব ও যোগ্যতা অনুসারে সমস্ত বর্ণ এবং আশ্রম বিভাগের সংজ্ঞা বিবৃতি করলেন। তারপর তিনি যথাক্রমে 2 শ্রেণী বিভাগের মাধ্যমে অনাসক্তির প্রতিরোধী ক্রিয়া এবং আসক্তির অন্তঃক্রিয়ার বর্ণনা করলেন। হ্যাঁ, তো এখানে ভীষ্মদেব যে শিক্ষাটি দিয়েছেন সেই শিক্ষাটিকে সুত গোস্বামীপাদ খুব সংক্ষেপে এখানে ছেড়ে দিয়েছেন। কিন্তু আজকে আমরা বিশেষভাবে আলোচনা করব যে এই বর্ণ এবং আশ্রম, মানুষের স্বভাব, বর্ণ, আশ্রম, এই 3টি বিষয়ে আমরা আজকে আলোচনা করব। ধরুন, ভীষ্মদেব যেটি বুঝাতে চেয়েছে যে একটা সমাজ যে আমরা তৈরি করব, আমরা একটা সমাজ তৈরি করব, তো সেই সমাজের মানুষগুলোকে কি করে আমরা বিভক্ত করব, কিসের ভিত্তিতে তাদেরকে বিভক্ত করা হবে, হ্যাঁ, কাদেরকে বেশি ফেসিলিটি। যেমন সাপোজ আপনি রেশন দিবেন, এখন গভর্নমেন্ট বলছে যে নতুন করে রেশন কার্ড তৈরি করবে, তো তারা নিজেদের মতো করে বুদ্ধি খাটিয়ে কাজ করছে, কিন্তু ভগবান কিন্তু এগুলো আগেই করে রেখেছে। কোথায় করে রেখেছে? বেদে করে রেখেছে। বেদে এই সমস্ত বিষয় টোটালি বর্ণনা রয়েছে। কি করে সমাজের মানুষকে কোন সুবিধা দান করতে হবে, কোন মানুষটা কোন সুবিধার জন্য উপযুক্ত, কাকে কিভাবে হেল্প করতে হবে, এবং সমাজের মানুষ একে অপরকে কি করে হেল্প করবে, এই সমস্ত বিষয়াদি বর্ণনা রয়েছে। কিন্তু আমাদের সরকার কি মনে করছে আমরা সবাইকে হেল্প করব। কিন্তু আমাদের যে বৈদিক সমাজ সেটা এমন ছিল না। বৈদিক সমাজ একটা মানুষ আরেকটা মানুষকে হেল্প করবে, তাদের সিস্টেমটা এরকম। আমাদের বৈদিক কালচারটা এরকম, একটা মানুষ আরেকটা মানুষকে হেল্প করবে। কিন্তু যেহেতু এখন গভর্নমেন্ট সবাইকে হেল্প করতে চাচ্ছে, যার ফলে তার দৃষ্টির আড়ালে অনেকে হেল্প পাচ্ছে, অনেকে পাচ্ছে না, এবং তাদের দ্বারা সন্তুষ্ট না হয়ে বিরোধিতা করছে। তো বিশেষভাবে আজকে আমরা বিস্তারিতভাবে আমরা এই শ্লোকটাই আলোচনা করব আজকে। ভীষ্মদেব যেটা বললেন, স্বভাব, গুণ এবং যোগ্যতা অনুসারে এই সমাজকে বিভক্তিকরণ। আমাদের সমাজের বিভক্তিকরণের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে সমাজের একটা মানুষ আরেকটা মানুষকে হেল্প করবে, আরেকটা মানুষ আরেকটা মানুষকে হেল্প করবে। যেমন ঠিক প্রকৃতিও কিন্তু এভাবে চলছে। প্রকৃতি একটা জীব আরেকটা জীবকে হেল্প করছে, একটা জীব আরেকটা জীবকে হেল্প করছে, একটা বৃক্ষ আরেকটা বৃক্ষকে হেল্প করছে, এভাবে চলছে। কিন্তু আমরা কি করছি? এটাকে উল্টিয়ে করেছি। সেজন্য আজকে আমরা ভীষ্মদেবের আলোচনা, আমরা খুব ইম্পর্টেন্ট এই আলোচনা আমরা আজকে বিস্তারিত বর্ণনা করব বিশেষভাবে। ধরুন, এক সমাজে কিছু মানুষ থাকবে ইন্টেলিজেন্ট মানুষ। আমি আলাদা করছি, সমাজটাকে আমি বিভিন্ন ভাগে বিভক্ত করছি মানুষের গুণ অনুসারে, এমন না জন্ম অনুসারে। জন্ম অনুসারে মানুষকে বিভক্ত করার নিয়ম বা কানুন কোথাও নেই, কোথাও নেই, বেদে নেই, কোনো শাস্ত্রে নেই, কোনো জায়গায় নেই। জন্ম অনুসারে মানুষকে বিভক্ত করা হয়নি, মানুষকে বিভক্ত করা হয়েছে তার গুণ অনুসারে। কিছু মানুষ হচ্ছে ইন্টেলিজেন্ট এবং তারা বৈদিক শাস্ত্রতে খুব নিপুণ এবং শাস্ত্রীয় দৃষ্টি তাদের মধ্যে রয়েছে, তারা সেইভাবে সমাজকে দেখতে পারে, সমাজের ফিউচার তারা দেখতে পারে, তাই না? তারপরে তারা কিছু রয়েছে পরোপকারী, ঠিক কিনা? আবার কিছু রয়েছে তপস্বী, কিছু খুব চতুর। তো এই যে সমাজের লোকজন, তাদেরকে মিলিয়ে একটা গ্রুপ তৈরি করা হলো। কি কি গ্রুপের মধ্যে কি কি আছে আমরা প্রত্যেকটি বিস্তারিতভাবে আলোচনা করব। গ্রুপের প্রত্যেকটা হচ্ছে ইন্টেলিজেন্সি, খুব বুদ্ধিমান। দ্বিতীয়টা হচ্ছে শাস্ত্রচক্ষু। শাস্ত্রচক্ষু মানে শাস্ত্র অধ্যয়ন করে যে এতটা পারদর্শী হয়ে গেছে, তিনি ফিউচার দেখতে পায়, যে কোনো বিষয়ের খুব মূল তিনি দেখলেই বুঝতে পারে, শাস্ত্রচক্ষু। তৃতীয়টি হচ্ছে পরোপকারী,
তারা শুধু অন্যের হেল্প করার জন্য সবসময় এগিয়ে আসে। আর চতুর্থটি হচ্ছে তপস্যা, তারা অত্যন্ত তপস্যা করতে আগ্রহী। পঞ্চমটি হচ্ছে চতুর, তারা অত্যন্ত চতুর। এই শ্রেণীর যে মানুষগুলো রয়েছে তাদেরকে ব্রাহ্মণ বলা হচ্ছে, তাদেরকে নাম দেওয়া হয়েছে। কি নাম? ব্রাহ্মণ নাম দেওয়া হয়েছে তাদেরকে। এই যে ব্রাহ্মণ তাদেরকে নাম দেওয়া হয়েছে, তাদের সিমটম কি? তাদের সিমটম হচ্ছে রিনাউন্সিয়েশন। রিনাউন্সিয়েশন হচ্ছে বৈরাগ্য লাইফ, তারা কখনো ভোগে লিপ্ত নয়। এখন আমরা একটা একটা করে বিষয়গুলো আলোচনা করব। তাদের যে গুণগুলো, এই যে ব্রাহ্মণ বা যে শ্রেণীটা নিয়ে আমরা আলোচনা করছি, গুণ অনুসারে তো আমরা এই শ্রেণীটাকে বিভক্ত করেছি। এখানে কিন্তু একটা বিষয় জন্ম থেকে আসেনি। প্রথমটা হচ্ছে ইন্টেলিজেন্সি, এটা জন্ম থেকে আসেনি, এটা তার একটা গুণ। শাস্ত্রচক্ষু, এটাও তার একটা গুণ। থার্ড হচ্ছে পরোপকার, এটাও তার একটা গুণ। আর ফোর্থ হচ্ছে তপস্যা, এটাও তার একটা গুণ। অ্যান্ড ফিফথ হচ্ছে চতুরতা, এটাও তার একটা গুণ। এই 5টি গুণকে কেন্দ্র করে 5টি গুণের মানুষকে আমরা একত্রে যুক্ত করব। তাহলে আমাকে জানতে হবে এই গুণগুলো কি, ঠিক কি না? এই গুণগুলো সম্পর্কে আমাদের আইডিয়া নিতে হবে, জানতে হবে। তো প্রথম হচ্ছে ইন্টেলিজেন্সি গুণ। এই ইন্টেলিজেন্সি গুণটা প্রকৃতপক্ষে কি আমরা একটু আলোচনা করব, এটা বিস্তারিত বুঝান। আমরা প্রকৃতপক্ষে ইন্টেলিজেন্সি কি মনে করি? প্রকৃতপক্ষে ইন্টেলিজেন্সি মনে করি যার বুদ্ধি আছে, যে খুব দ্রুত অঙ্ক করতে পারে তাই না, যে খুব দ্রুত কোনো কিছুর আনসার দিয়ে দিতে পারে, সে অনেক বিদ্যা, মুখস্থ বিদ্যা যার মধ্যে আছে, তাকে আমরা ইন্টেলিজেন্সি মনে করি, ঠিক কি না? তাকে বুদ্ধিমান মনে করি। কিন্তু শাস্ত্র তাকে বুদ্ধিমান মনে করেনি। শাস্ত্র কাকে বুদ্ধিমান মনে করেছে? যেমন আমরা কয়েকটা উদাহরণ দিব এখন। ভীষ্মদেবকে যখন অর্জুন তীর মেরেছেন এবং ভীষ্মদেব যখন ভূমিতে শয্যায় শায়িত হয়ে পড়েছেন এবং ভীষ্মদেব তীরের উপরে শায়িত হয়ে পড়েছেন, এখন তিনি মাথাটা কি করে রাখবেন? অর্জুন তো মাথায় তীর মারেনি, অর্জুন সমস্ত দেহে তীর মেরেছে। ভীষ্মদেব শায়িত হয়ে পড়েছে কিন্তু মাথায় তীর মারেনি। তাহলে মাথাটা কি করে রাখবেন? যেহেতু তীরের উপরে শুয়ে আছেন, মাথাটা অনেক উপরে আছে, মাথাটা কি করে রাখবেন? তখন ভীষ্মদেব বলছেন, আমার মাথাটা রাখার একটা ব্যবস্থা করো। তখন দুর্যোধন দেখলেন পিতামহ এইভাবে তীরের আঘাত পেয়ে সাহায্যশয় অবস্থায় আছেন। দুর্যোধন দৌড়ে গিয়ে সে বালিশ, যেটাকে বলা হয়, আনতে গেছে, যেটা মাথা আমরা রাখি, তাকিয়া বলে অথবা বালিশ বলে, হ্যাঁ, সে বালিশটা নিয়ে আসতে গেছে। মাথা তো রাখতে হবে নাকি? তখন ভীষ্মদেব বলছেন, যিনি আমাকে শায়িত করেছেন বা যিনি আমাকে শয্যায় শায়িত করেছেন, তিনি আমাকে কি করবেন? আমার এই মাথা রাখার ব্যবস্থা করে দিবেন। অর্জুন ঠিক বুঝে গেছে, ঠিক কি না? কিন্তু দুর্যোধন বুঝতে পারেনি। দুর্যোধন দৌড়ে গিয়ে বালিশ আনতে গেছে। আর অর্জুন তখন 4-5টা এমনভাবে তীর মারল যেমন ভীষ্মদেব ঠিক তার মাথাটা এভাবে রাখতে পারে, মাথাটা রাখার মতো তীর কয়েকটা তিনি মেরে দিয়েছেন এবং ভীষ্মদেব আরামে মাথা রাখছেন। আর দুর্যোধন এসে দেখে ভীষ্মদেবের নিচে এমনভাবে তীর মারা আছে, খুব আরামে তিনি মাথা রেখেছেন। এটা হচ্ছে ইন্টেলিজেন্সি, তাই না? যখন অশ্বত্থামার বিচার হবে, তখন দ্রৌপদী, যুধিষ্ঠির মহারাজ তারা বলেছিল অশ্বত্থামা কি, তাকে দণ্ড দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে না, মৃত্যুদণ্ড না দেওয়া হয়, তাই না? আর ভীম বলেছিল কি, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। দুজনের দুইটা ভিন্ন মত ছিল, ঠিক কি না? কৃষ্ণ তখন সিদ্ধান্ত দিলেন, অর্জুনকে বললেন, তাকে মারো, মেরো না, দুজনেরই কথা তুমি রাখো। তোমাকে ভীমের কথাও রাখতে হবে এবং তোমাকে দ্রৌপদীর কথাও রাখতে হবে, দুজনের কথাই রাখতে হবে। অর্জুন বুঝতে পেরেছিলেন ভগবানের কি ইঙ্গিত। এই জন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন, কারণ অর্জুন ছিলেন অত্যন্ত ইন্টেলিজেন্ট এবং সে অত্যন্ত চালাক ব্যক্তি, তার অনেক বুদ্ধি ছিল। সে ভগবানের ভাব বুঝতে পেরেছে, ভগবান কি বুঝাতে চেয়েছেন। আর সঙ্গে সঙ্গে অর্জুন কি করেছে, তার মাথা চুল কেটে দিয়েছে, এখানে ছিদ্র করে তার মণি তুলে নিয়েছে, তাকে অশ্বত্থামাকে রাজ্য থেকে বের করে দিয়েছে। এটা কিন্তু কৃষ্ণকে বুঝিয়ে বলতে হয় না, এটা করো ওটা করো। যিনি বুদ্ধিমান ব্যক্তি তাকে সবকিছু বুঝাতে হয় না, সে বললেই বুঝে যায় ব্যাপারগুলো। এটা হচ্ছে বুদ্ধিমান, এটা হচ্ছে বুদ্ধির প্রকাশ, তাই না? আরেকটা বিষয় হচ্ছে, একজন বুদ্ধিমান ব্যক্তি কখনো তার মনের উপরে কাজ করে না। মনের উপরে কাজ করা মানে কি? মনের বেসিসে তিনি কখনো সিদ্ধান্ত নেয় না। যারা মনের উপর বেসিস করে সিদ্ধান্ত নেয় তাদেরকে ইমোশনাল বলা হয় সমাজে। কখনো মনে হয় না
যে সে ইমোশনাল হয়ে পড়েছে, হয়তো কাউকে ভালোবাসতো, সে ছেড়ে চলে গেছে, ইমোশনাল হয়ে পড়েছে খুব। এই যে ইমোশনাল বিষয়টা, এটা কোথায় কাজ করে? এটা মনের উপরে কাজ করে। কিন্তু একজন ইন্টেলিজেন্ট ব্যক্তি সে কখনো মনের উপর ভিত্তি করে কাজ করে না। যেমন আমরা উদাহরণ দেখতে পাই, হ্যাঁ, তখন যেমন আমরা দেখতে একটা উদাহরণ আমরা বলছি, যেমন কর্ণ, কৃষ্ণ কর্ণকে বলেছিল তুমি দুর্যোধনের পক্ষ হয়ে যুদ্ধ করো না, সে অসুর প্রকৃতির, তুমি তোমার পঞ্চপাণ্ডবদের পক্ষ হয়ে যুদ্ধ করো, এবং তারা তোমার ভাই, এটাও ভগবান বলেছেন, তোমার আপন ভাই তারা, তুমি তাদের, তোমার ভাই, তাদের সঙ্গে তুমি যুদ্ধ করো। তখন কর্ণ কি বলেছিল? কর্ণের কি যুক্তি ছিল? যে আমি এতদিন দুর্যোধন থেকে হেল্প নিয়েছি, আমি দুর্যোধনের নুন খেয়েছি, আমি এখন দুর্যোধনের সাথে কি প্রতিবাদ করতে পারবো না, বা তার সাথে বেইমানি করতে পারবো না। এটাই তো বলেছিল কর্ণ। কর্ণের যে সিদ্ধান্তটা, এটা হচ্ছে মনের উপর বেসিস করে। এইরকম সিদ্ধান্ত কোন শাস্ত্রে আছে? সেম সিদ্ধান্ত কিন্তু অর্জুন দিয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে, কিন্তু অর্জুনকে ভগবান বুঝিয়েছিল তুমি মনের উপর বেসিস করে সিদ্ধান্ত দিচ্ছ, এটা ঠিক হচ্ছে না। এই জন্য অর্জুনকে ভগবান ভগবদ গীতা দিয়েছিল, কিন্তু কর্ণকে দেয়নি। কর্ণ ভুল সিদ্ধান্ত দিচ্ছে, কর্ণ মনের উপর বেসিস করে সিদ্ধান্ত তৈরি করছে, কিন্তু ভগবান তাকে বুঝাতে যায়নি এত কিছু, যেহেতু সে সাধু সঙ্গে, যেহেতু সে ভগবানের শরণাগত ছিল না। তো প্রকৃতপক্ষে এটা মনের উপর ভিত্তি করে কেন? কারণ আমরা অলরেডি আলোচনা করেছি দুটো ক্লাসে আগে, হ্যাঁ, যে এই জগতে সবকিছুর মালিক ভগবান, আর সেই ভগবান এসে তোমাকে বলছে তুমি তার পক্ষে যুদ্ধ করো, আর সেই ভগবানকে তুমি জ্ঞান দিচ্ছ, আর সেই ভগবানকে তুমি শিখাচ্ছ কোনটা ধর্ম কোনটা অধর্ম। আসলে তুমি অধর্মকে ধর্ম চুজ করেছো কিসের উপর ভিত্তি করে? মনের উপর ভিত্তি করে। সেই জন্য মনকে কখনো বিশ্বাস করতে নেই, আর মনের উপর বেসিস করে কোনো সিদ্ধান্ত নিতে নেই। কখনো কখনো আমরা বলি না, মন এটা বলছে, মন ওটা বলছে, মনের উপর বেসিস করে কখনো কোনো সিদ্ধান্ত নিতে নেই। সিদ্ধান্ত নিতে হয় বুদ্ধির উপর বেসিস করে, পরমাত্মার উপর বেসিস করে, শাস্ত্রের উপর বেসিস করে, শাস্ত্র জ্ঞানের উপর বেসিস করে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। আরেকটি বিষয় আমরা দেখতে পাই দ্রৌপদীর ক্ষেত্রে। দ্রৌপদী যখন অশ্বত্থামাকে নিয়ে আসলো, তখন দ্রৌপদী কি বললেন? দ্রৌপদী বলেন তাকে ছেড়ে দাও, কেননা তুমি গুরুদেব দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছ, আর তার সন্তানকে তুমি কি করে এখানে এভাবে ধরে নিয়ে আসছো, তাকে বন্ধনরত অবস্থায় করেছ। আরেকটা লজিক হচ্ছে, যেখানে যুদ্ধক্ষেত্রে তুমি স্বয়ং দ্রোণাচার্যকে তুমি হত্যা করেছ, ঠিক কি না? যদিও অর্জুন করেনি, তাদের দলেই তো করা হয়েছে, তাদের পরিকল্পনাই তো হয়েছে। যেখানে তুমি দ্রোণাচার্যকে হত্যা করেছ, সেখানে তুমি কি করে তার সন্তানকে বন্ধনমুক্ত করার চিন্তা করো? যিনি শিক্ষা দিল তাকে ধরাশায়ী করে দিয়েছে, আর তার সন্তানকে বাঁচিয়ে তাকে মানে রেহাই করে দেওয়ার জন্য, তাকে মুক্ত করার জন্য দ্রৌপদী খুব কান্নাকাটি করছে। এই সিদ্ধান্তটা মনের উপর বেসিস করে, টোটালি মনের উপরে। হ্যাঁ, এই জন্য আমরা দেখতে পাই পরবর্তী যখন অশ্বত্থামাকে ছেড়ে দেওয়া হলো, সে তো পরে 6টি বাণ ছেড়েছিল, ব্রহ্মাস্ত্র, 5টি ব্রহ্মাস্ত্র দিয়ে পঞ্চপাণ্ডবকে মেরে দিবে, আর একটি ব্রহ্মাস্ত্র দিয়ে উত্তরার গর্ভে যে সন্তান ছিল পরীক্ষিত মহারাজ, তাকে মেরে দিবে। ভগবানের কৃপায় বেঁচে গেছ, কিন্তু এরকম একটা ব্যক্তিকে, আততায়ী ব্যক্তিকে ছেড়ে দেওয়াটা ঠিক হয়নি। এটা মনের উপর বেসিস করে এটা হয়েছে, ঠিক কি না? তো যিনি ইন্টেলিজেন্ট মানে কি আমরা আলোচনা করছিলাম। ইন্টেলিজেন্ট মানে হচ্ছে তিনি কখনো মনের উপর বেসিস করে কোনো সিদ্ধান্ত নেয় না। যেমন আপনি ইউটিউবে বা ফেসবুকে কোনো একটা ভিডিও দেখলেন, এবং সেই ভিডিও দেখে আপনার মনের মধ্যে একটা সিদ্ধান্ত আপনি নিয়ে নিলেন, আদৌ তার ভিতর বাহির কোনো কিছুই জানেন না, কি করে কি। যেমন আমাদের এখন বিভিন্ন ফেসবুকে নিউজ বেরোচ্ছে, বিভিন্ন নিউজ চ্যানেল একই সংবাদকে বিভিন্নভাবে দেখাচ্ছে। এগুলো যদি নিয়ে আমরা সিদ্ধান্ত নেই, এই সমস্ত নিউজকে কেন্দ্র করে যদি সিদ্ধান্ত নেই, তাহলে এটাকে মনের উপর ইন্টেলিজেন্সি বলবে না। তাহলে ইন্টেলিজেন্সি আমরা বলতে বুঝি যিনি মনের উপর বেসিস করে কোনো সিদ্ধান্ত নেবে না। কিসের উপর বেসিস করে? শাস্ত্রের উপর বেসিস করে, বুদ্ধির উপর বেসিস করে তিনি সিদ্ধান্ত নেবে, তাকে আমরা ইন্টেলিজেন্সি বলছি। তো শিল প্রভুপাদ এই যে 25 নম্বর তার আগের শ্লোকটা, 25 নম্বর শ্লোকে একটা কথা বলেছেন যে ভীষ্মদেব তিনি তীরবিদ্ধ অবস্থায় এখানে শায়িত অবস্থায় আছেন। যার তীরবিদ্ধ অবস্থায় থাকবে নিশ্চয়ই তার অনেক কষ্ট হচ্ছে। আর সেই সময় যদি গিয়ে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করে,
আমাকে বলুন তো কি করে সমাজ সাজাতে হবে, আমাকে শিক্ষা দিন কি করে আমি সমাজ তৈরি করব। যদি এরকমভাবে সে প্রশ্ন করে, প্রভুপাদ বলছেন এটা কি ঠিক হচ্ছে কি হচ্ছে না। প্রভুপাদ বলছেন যে যখন আমরা মনের উপর বেসিস করে এই সমস্ত সিদ্ধান্ত নিতে যাব তখন ভুল হবে। প্রকৃতপক্ষে ভীষ্মদেব যখন ভগবানকে দর্শন করেছেন, ভগবানের কৃপাতে ভগবানকে দর্শন করার সঙ্গে সঙ্গে তার মধ্যে যত ব্যথা ছিল শরীরে সমস্ত ব্যথা নষ্ট হয়ে গেছে, তার মধ্যে কোনো ব্যথাই ছিল না। প্রভুপাদ এটা উল্লেখ করেছেন যে আমরা যেন কখনো মনে না করি ভীষ্মদেব এখন ব্যথাগ্রস্ত আছেন, খুব ব্যথিত আছেন, এই অবস্থায় কেন তাকে প্রশ্ন করা হচ্ছে। তো এটা একটা বিষয় যে আমাদেরকে ইন্টেলিজেন্সের বিষয়টা বুঝতে হবে। ইন্টেলিজেন্সি মানে হচ্ছে শাস্ত্রের মাধ্যমে বা বুদ্ধির দ্বারা, অনেকের বুদ্ধি জাগ্রত নেই, বুদ্ধির দ্বারা তিনি কি করেন, সিদ্ধান্ত গ্রহণ করেন, এটা বলে ইন্টেলিজেন্সি। তারপরে দ্বিতীয় গুণী ব্যক্তিরা হচ্ছেন শাস্ত্রচক্ষু। শাস্ত্রচক্ষু মানে কি, তিনি সবকিছু শাস্ত্রীয় দৃষ্টিতে দেখবে, তিনি প্রকৃতিকে শাস্ত্রীয় দৃষ্টিতে দেখবে, তিনি জীবনের উৎসকে শাস্ত্রীয় দৃষ্টিতে দেখবে, তিনি মৃত্যুকে শাস্ত্রীয় দৃষ্টিতে দেখবে, আমাদের সাথে ভগবানের সম্পর্ককে শাস্ত্রীয় দৃষ্টিতে দেখবে। যা কিছু তিনি দর্শন করবেন এভরিথিং তিনি শাস্ত্রীয় দৃষ্টিতে দর্শন করবেন, শাস্ত্রীয় চক্ষু দিয়ে দর্শন করবেন। যেমন আমরা দেখতে পাই সঞ্জয় এবং ধৃতরাষ্ট্র, প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র বলছেন না, ধৃতরাষ্ট্র উবাচ, তিনি জানতে চেয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে কি হচ্ছে, কিন্তু বসে আছে কোথায়, রাজ্যে বসে আছে। সঞ্জয় তাকে সবকিছু বললেন কি হচ্ছে না হচ্ছে। এই যে দৃষ্টিটি পেলেন তিনি সদ্গুরুদেব থেকে পেলেন, কিন্তু এই দৃষ্টি পেয়েও দুজনে কিন্তু ভগবানের কথা শ্রবণ করছে। কিন্তু সঞ্জয় সিদ্ধান্ত শেষে কি দিয়েছে, এই যুদ্ধে কে জয়ী হবে। যেখানে ভগবান কৃষ্ণ উপস্থিত আছেন এবং তার হনুমান উপস্থিত আছেন, আর যেখানে তার সখা অর্জুন উপস্থিত আছেন, সেখানে পরাজয়ের কোনো লেশ মাত্র নেই। এটা শাস্ত্রীয় দৃষ্টিতে দর্শন করা, ঠিক কিনা। আবার জড় দৃষ্টিতে কি দর্শন করা, যুদ্ধক্ষেত্র যদি কেউ জড় দৃষ্টিতে দর্শন করে, না দুর্যোধনের দিকে অনেক পাল্লা ভারী, তার প্রচুর 3 গুণ বেশি সৈন্য, অনেক গুণ, শুধু 3 গুণ না, অনেক গুণ বেশি সৈন্য ছিল তার। এবং তার পক্ষে ভীষ্মদেবের মতো একজন ব্যক্তি ছিল যাকে কেউ আজ পর্যন্ত হারাতে পারেনি। দ্রোণাচার্যের মতো যোদ্ধা ছিল তাকে, কৃপাচার্যের মতো যোদ্ধা ছিল তার পক্ষে, কেউ হারাতে পারেনি। তাহলে যদি লজিকের দৃষ্টিতে যায় তাহলে কে যুদ্ধে জয়ী হবে, দুর্যোধন হবে। কিন্তু যদি শাস্ত্রীয় দৃষ্টিতে যাই, কে যুদ্ধে জয়ী হবে, যেখানে ভগবান আছেন সেখানে কেউ না থাকলেও তারা জয়ী হবে। এটি হচ্ছে শাস্ত্রীয় দৃষ্টি, এটি হচ্ছে শাস্ত্রীয় চক্ষু। তো যারা এই ইন্টেলিজেন্সি যারা আছে তাদের মধ্যে একটা গুণ আছে, তারা শাস্ত্রীয় দৃষ্টিতে সবকিছু দর্শন করে। এমনকি আমাদের দুঃখ দুর্দশা সবকিছু শাস্ত্রীয় দৃষ্টিতে দর্শন করবে, তাই না। এখন আপনি কোথাও গেলেন, কারো বিয়ে বাড়িতে গেলেন, এবং বিয়ে বাড়িতে গিয়ে ওখানে কারো মৃত হলো, মারা গেল, সবাইকে জিজ্ঞেস করবেন তো কেন মারা গেছে, আজকের এই পবিত্র দিনে তার কেন মৃত্যু হলো, এক একজন এক একটা বলবে। কিন্তু যারা ব্রাহ্মণ তারা শাস্ত্রীয় দৃষ্টিতে বলবে, তাকে তার কি গতি হবে সেটাও আপনাকে বলে দিবে, কিভাবে মরলে কি গতি হয় সেটাও বলে দিবে, যেহেতু তার মধ্যে শাস্ত্রীয় দৃষ্টি রয়েছে, শাস্ত্রচক্ষু রয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পরোপকারী। এই দলের ব্যক্তিরা কি করেন, যে দলটাকে আমরা আলাদা করেছি, এই দলের ব্যক্তিরা পরোপকারী। পরোপকার 2 রকমের হয়, একটা হচ্ছে দেহজনিত পরোপকার, আর একটা হচ্ছে আত্মাজনিত পরোপকার। আমাদের 2টি পার্ট রয়েছে না, একটা দেহ একটা আত্মা। আচ্ছা, দেহজনিত পরোপকার কি, যেমন হসপিটাল তৈরি করা, অনাথ আশ্রমে সেবা করা, ভিক্ষা দান করা, কোনো ভিক্ষুককে ভিক্ষা দান করা, এগুলো হচ্ছে দেহজনিত পরোপকার। দেহের হেল্প করছে, দেহের ট্রিটমেন্ট হচ্ছে, দৈহিক সুযোগ সুবিধা তাকে দেওয়া হচ্ছে। আরেকটা পরোপকার আছে যেটা হচ্ছে আত্মকেন্দ্রিক পরোপকার। এই আত্মকেন্দ্রিক পরোপকারটা কি, আত্মকেন্দ্রিক পরোপকার হচ্ছে যে তাকে আত্মকে কেন্দ্র করে, যেমন তার কেন জন্ম হয়েছে, তার কেন মৃত্যু হবে, মৃত্যুর পরে তাকে কোথায় যেতে হবে, এই জগতে সে কেন এসেছে, আমাদের সাথে ভগবানের সম্পর্ক কি, সেই সম্পর্ক আমরা কিভাবে প্রতিষ্ঠা করতে পারি, শাস্ত্র কেন দেওয়া হয়েছে, এই যে ইনকোয়ারিগুলো, এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলোর উত্তর তারা দিয়ে থাকে এই ইন্টেলিজেন্ট ব্যক্তিরা। লেস ইন্টেলিজেন্ট ব্যক্তি তারা কি করে,
দৈহিক পরোপকারের প্রতি বেশি গুরুত্ব আরোপ করে। তাদেরকে কেন লেস ইন্টেলিজেন্ট বলা হয়েছে বা কম বুদ্ধিসম্পন্ন ব্যক্তি বলা হয়েছে? কারণ হচ্ছে আপনি একটা দেহকে যতই ট্রিটমেন্ট করে সুস্থ করুন না কেন, আপনি গ্যারান্টি দিতে পারবেন আগামীকাল তার আবার দেহটা নষ্ট হবে না, বা আগামীকাল তার দেহে কোনো রোগ আসবে না, বা মৃত্যুর পরে তো এই ট্রিটমেন্ট কোনো কাজ আসবে না। যেটাকে সারা জীবন ট্রিটমেন্ট দিয়ে আসছেন সেটা তো একসময় আলটিমেটলি তাকে পুরাতে হবে না শ্মশান ঘাটে। সেই জন্য এটাকে লেস ইন্টেলিজেন্ট বলা, এটা গুরুত্বপূর্ণ না এটা বলা হয়নি, বলা হয়েছে এটা সাময়িক ক্ষেত্রে প্রয়োজন আছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার সেটা হচ্ছে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া, এটি সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। এটা হচ্ছে আত্মকেন্দ্রিক সেবা। যেমন আপনি একটা ভিক্ষুককে খাবার দিচ্ছেন, আবার আমরা কি করছি, ভগবানের ভোগ লাগিয়ে সেই প্রসাদ কোথাও ডিস্ট্রিবিউশন করছি। দুইটাই কিন্তু খাবার দেওয়া, কিন্তু একটা দেহকেন্দ্রিক, একটা আত্মকেন্দ্রিক। দেহকেন্দ্রিক কিভাবে? যেমন তার খিদে নিবারণ করার জন্য আমি তাকে খাবার দিলাম, আর যখন প্রসাদ দিলাম শুধু কেবলমাত্র খিদা নিবারণ হয়নি, ক্ষুধা নিবারণ হয়নি, তার আত্মারও সন্তুষ্টি হয়েছে। কারণ যে প্রসাদে পুরে সর্ব আশা, তার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে এই প্রসাদে। আত্মকেন্দ্রিক সেবার মাধ্যমে জীবের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে, দেহকেন্দ্রিক সেবার মাধ্যমে সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। সেই জন্য এই ইন্টেলিজেন্ট ব্যক্তিরা এই আত্মকেন্দ্রিক পরোপকারের প্রতি বেশি খেয়াল রাখে, দেহকেন্দ্রিক নয়। কারণ দেহকেন্দ্রিক ডেভেলপমেন্ট সে যে কারো কাছ থেকে করে নিতে পারবে, কোনো ব্যাপার নেই, কিন্তু আত্মকেন্দ্রিক পরোপকার সবার মাধ্যমে হবে না। সেই জন্য তিনি পদক্ষেপ নিয়ে বিভিন্নভাবে, যেমন আমরা অনলাইন গীতা উপলব্ধি কোর্স চালু করেছি, আগামী আগস্টের 1 তারিখ থেকে শুরু হবে। এগুলো হচ্ছে আত্মকেন্দ্রিক পরোপকার, তাই না? তারপরে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু তারা পরোপকারে যুক্ত, সেই জন্য ব্রাহ্মণেরা, এই সমস্ত ইন্টেলিজেন্ট ব্যক্তিরা কখনো ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ইনকাম এই সমস্ত বিষয়ে থাকে না, তাই না? কেন থাকে না? কারণ তারা ইন্টেলিজেন্ট। লেস ইন্টেলিজেন্ট ব্যক্তি অর্থ সম্পদ ইনকামের প্রতি বেশি তার আগ্রহ থাকে, আর যারা ইন্টেলিজেন্ট ব্যক্তি তারা জানে অর্থ সম্পদ এগুলো আমার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু হলেই হবে। তার বেশি করতে গিয়ে সময় নষ্ট করতে চায় না তিনি। তার সময়টা কোন কাজে ইউজ করতে চায়? শাস্ত্র অধ্যয়ন, তপস্যার কাজে ইউজ করতে চায়। 4 নম্বর পয়েন্ট, তপস্যা। তপস্যা মানে কি? তপস্যা হচ্ছে প্রথম বিষয়, প্রথম ব্যাপার হচ্ছে তপস্যা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা। খুব ভোরবেলা যখন সূর্যের উদয় হয় সেই সময় ঘুম থেকে উঠে ভগবানের প্রার্থনা করা, তুলসী দেবীতে জল অর্পণ করা, হরিনাম জপ করা, এটা হচ্ছে তপস্যা। প্রচুর গরমেও রান্না করতে হয়, সাধারণ জীবন যাপন করা, এটা একটা তপস্যা। তো প্রথম এরকম তপস্যা। সেকেন্ড তপস্যা হচ্ছে জড় অভিমান শূন্য হওয়ার তপস্যা। অধিক সম্পদের প্রতি তার কত লোভ নেই, প্রচুর অর্থ ইনকাম করার জন্য অত লোভ নেই তার, এই সমস্ত বিষয় অত লোভী না সে, তাই না? এটা একটা তপস্যা। কিন্তু নিজেকে লোভ থেকে মুক্ত করা, এই জগতের উপাধি থেকে মুক্ত করা, বড় আড়ম্বরপূর্ণ বিশাল ঐশ্বর্য সম্পন্ন জীবনযাপন করা, এই লোভ থেকে সে মুক্ত, এটা একটা তপস্যা। 3 নম্বর হচ্ছে কষ্ট সাধ্য করে তিনি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেন। ভাগবত, ভগবদ গীতা, এগুলো অনেক কষ্ট সাধ্য করে তিনি এগুলো অধ্যয়ন করেন। কেন? এগুলোর মধ্যে অনেক পাওয়ার রয়েছে শাস্ত্রের মধ্যে। যদি কেউ শাস্ত্র অধ্যয়নে যুক্ত থাকে খুব সহজে সে তার মনকে কন্ট্রোল করতে পারে। এই লজিকটা সে জেনে গেছে, যেহেতু এই শাস্ত্রগুলো ভগবান কর্তৃক প্রদত্ত। আর যেটা ভগবান কর্তৃক প্রদত্ত, যখন আমি এটার প্রতি সময় দিব, আমার মনকে আমি খুব সহজে কন্ট্রোল করতে পারবো। তখন আমাকে হিমালয়ে গিয়ে যোগাভ্যাস করতে হবে না মনকে কন্ট্রোল করার জন্য। বাস শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে আর হরিনামের মাধ্যমেই মনকে কন্ট্রোল করা যায়, ইজি প্রসেস, তাই না? এবং সত্য কথা বলা, সরলভাবে জীবনযাপন করা, শাস্ত্র থেকে সে শিক্ষা লাভ করবে। সত্য কথা বলা এবং সরলভাবে জীবনযাপন করা, এই ইন্টেলিজেন্ট ব্যক্তিদের এটা একটা গুণ। তারা সত্য কথা বলবে এবং সরলভাবে জীবনযাপন করবে। এবং আরেকটা 4 নম্বর গুণ হচ্ছে তপস্যা, সেটা হচ্ছে ইন্দ্রিয় সংযম। এটা একটা বড় তপস্যা। তারা ইন্দ্রিয় সংযম সবসময় তারা মেনটেন করে চলে। তারা কখনোই কোনো কারণে নিজের ইন্দ্রিয়কে অধপতিত হতে দেয় না, কখনো কোনো কারণে নিজেকে ফল ডাউন হতে দেয় না। ইন্দ্রিয় সংযমে খুব তৎপর তারা, শাস্ত্র ভিত্তিতে তারা জীবনযাপন করে। এই হচ্ছে একটা ইন্টেলিজেন্ট গ্রুপ।
যাদেরকে আমরা নাম দিয়েছি ব্রাহ্মণ। এটাই বিষ্ণুদেব বলছেন এই ইন্টেলিজেন্ট গ্রুপটার নাম হচ্ছে ব্রাহ্মণ। আচ্ছা, আমরা যে এতক্ষণ আলোচনা করলাম এই ইন্টেলিজেন্ট গ্রুপের কথা, সেখানে কোথাও বলা আছে তার বাবা ব্রাহ্মণ হলে সে ব্রাহ্মণ হবে? না, এখানে কোথাও এই আলোচনা নেই। আমরা আলোচনা করব কি করে একজন শূদ্র ব্রাহ্মণে পরিণত হতে পারে, প্রসেসটা কি আছে, যেটা বিষ্ণুদেব শিখিয়েছেন কাকে? যুধিষ্ঠির মহারাজকে। তাহলে এটা একটা গ্রুপ গেল যারা হচ্ছে ইন্টেলিজেন্ট গ্রুপ। হ্যাঁ, এটা একটা ইন্টেলিজেন্ট গ্রুপের গুলো আমরা দেখলাম, তপস্যা, এবং শেষে হচ্ছে চতুর বা দক্ষতা, চতুরতা। চতুরতা মানে কি? কাউকে ঠকানো। এখন তো ঠকানোটাকে চতুরতা মনে হচ্ছে। কাউকে বিপদ থেকে মুক্ত করাকে বলা হয় চতুরতা এবং দক্ষতা। যেমন রত্নাকর দস্যু। রত্নাকর দস্যুকে নারদমণি কি সিস্টেমে তাকে বিপদ থেকে মুক্ত করেছিলেন, পাপ থেকে মুক্ত করেছিলেন? না, রত্নাকর দস্যু তো এভাবে প্রতিদিন এভাবে মানুষ হত্যা করত, কিন্তু তাকে প্রশ্ন করেছিল, তুমি যে হত্যা করছো এই পাপ কি তোমার স্ত্রী, তোমার মা বাবা কেউ গ্রহণ করবে? জিজ্ঞেস করে আসো, আমাকে বেঁধে রেখে যাও, আমি এখানে থাকবো, সারা রাত থাকবো, তোমাকে বেঁধে রেখে বাড়িতে যাও, গিয়ে জিজ্ঞেস করে আসো। এটা তো চতুরতা, তো নাকি? এখন বিশাল চতুরতা অবলম্বন করেছেন। তাকে যদি সরাসরি বলতো, আরে না তুমি ভুল করছো, তোমার এই অনেক পাপ হচ্ছে, তোমার এটা হবে, তোমার ওটা হবে, সে বুঝতো না। কিন্তু চতুরতার মাধ্যমে তাকে তার জীবনটাকে সেভ করেছে। এটা কিন্তু এই ইন্টেলিজেন্ট ব্যক্তিদের একটা গুণ। হ্যাঁ, তারপর যেমন আমরা দেখতে পাই চিত্রকেতু রাজা, তার সন্তান মৃত অবস্থায় পড়ে আছে, আর চিত্রকেতু রাজা সেই সন্তানের প্রতি অত্যন্ত কেঁদে কেঁদে মরে যাচ্ছে। শশাগড়া পৃথিবীর রাজা 1 কোটি বিয়ে করেছেন, কিন্তু একটা সন্তানের জন্য তার কেঁদে কেঁদে চোখ দিয়ে জল পড়ে চলে যাচ্ছে। নারদমুনি কি করবেন এখন চিন্তা করছেন, কি করা যায়, তাকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। নারদমুনি কি করেছেন, নিজেকে ওই মৃতদেহের মধ্যে প্রবেশ করেছেন, তার সেই যুগ শক্তি দ্বারা সেই প্রভাব ছিল, এবং সেখান থেকে তিনি শব্দ করা শুরু করেছেন। এদিকে আবার নারদমুনি দাঁড়িয়ে বলছেন, আমি এই শিশুটাকে এমনভাবে করছি সে জীবিত হয়ে যাবে, কিন্তু আদৌ কিন্তু শিশু জীবিত হয়নি। কোথায় আত্মা চলে গেছে তার ঠিক আছে, আত্মা দেহ রেখে কোথায় চলে গেছে তার ঠিক নেই। নারদমুনি নিজে দাঁড়িয়ে আছেন, আবার তার একটা অংশ সেই মৃতদেহের মধ্যে প্রবেশ করেছেন। এখান থেকে তিনি বলছেন, এই শিশু তুমি ওঠো। সেখান থেকে তিনি নিজেই উঠে, শিশু উঠেছে। তখন নারদমুনি আবার নিজে প্রশ্ন করছেন, আচ্ছা তুমি তোমার এই পিতাকে ছেড়ে কেন চলে গেলে? তোমার পিতা রাজা, কি না দিতে তোমাকে, সবকিছু দেওয়ার ক্ষমতা ছিল তার, তা তুমি তোমার পিতাকে ছেড়ে চলে গেলে কেন? নারদমুনি ওখানে আবার মৃত শরীরের ভিতর থেকে আবার তিনিই বলছেন, আমার কোন পিতার কথা বলছেন? আমি তো অনেকগুলো পিতা লাভ করেছি। দেখুন, নারদমুনি একটা নাটক করছে, কিন্তু চতুরতা। কিন্তু চিত্রকেতু রাজা বুঝতে পেরেছে, যে সন্তানকে আমি লালন পালন করছিলাম, যে সন্তানকে এত আপন মনে করছিলাম, আর সে বলছে কোন পিতা, আমার এরকম সন্তানই লাগবে না। সন্তানের মায়া মুহূর্তের মধ্যে চিত্রকেতু রাজা থেকে চলে গেছে নারদমুনির চতুরতায়। এজন্য যারা ইন্টেলিজেন্ট পার্সন তারা অত্যন্ত চতুর, কোথায় কোন কাজটা কিভাবে করতে হবে তার অত্যন্ত বুদ্ধিমান ব্যাপার। যেমন শিল প্রভুপাদের ক্ষেত্রে, শিল প্রভুপাদ দেখুন আমেরিকায় গিয়ে হিপ্পিদেরকে, তখনকার সময়ে হিপ্পিরা রাস্তাঘাটে খুব ঝামেলা হচ্ছিল, নগ্ন অবস্থায় থাকতো, তারা 6 মাসে একবার স্নান করত, এবং বুলগেরিয়া, দুইটা দেশের মধ্যে অনেক ঝামেলা তৈরি হচ্ছিল। আমেরিকান সরকার পুরোপুরিভাবে পরাস্ত হয়ে পড়েছে তাদের জন্য, আর প্রভুপাদ গিয়ে কত টেকফুল্লি তাদেরকে হ্যান্ডেল করেছে, এবং তাদেরকেই ভক্ত বানিয়ে দিয়েছে, কতটা চতুরতার সহিত, তাই না? অ্যাকচুয়ালি ব্রাহ্মণেরা এক প্রকার শিক্ষক, তাই না? ব্রাহ্মণেরা হচ্ছে এক প্রকার শিক্ষক। কিভাবে শিক্ষক? তারা এই ইন্টেলিজেন্সই তারা কি করছে, সমাজের অন্যান্য মানুষকে সেভ করার জন্য তারা কাজে ইউজ করছে, সমাজের অন্যান্য মানুষকে হেল্প করছে, তাই না? যারা পতিত আছে তাদেরকে গাইড করছে, যারা অধার্মিক জীবনযাপন করছে তাদেরকে গাইড করছে। সেজন্য প্রভুপাদ বলছেন তারা হচ্ছে একটা শিক্ষক, এজ এ টিচার। কিন্তু আমরা যেন কখনোই মনে না করি তারা হচ্ছে আধুনিক টিচারের মতো, তা না, আধুনিক টিচারের মতো না। শিল প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন কি, কোনো ব্যক্তি যদি মদ্যপান করে অথবা ধূমপান করে তাহলে সে কি শিক্ষক হতে পারে? আমাদের সমাজটা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। সিগারেট খাচ্ছে, ধূমপান করছে, নেশা করছে, আর সেই স্টুডেন্টদেরকে শিক্ষা দিচ্ছে, সে হচ্ছে টিচার। সেই টিচারের কি ক্যারেক্টার আছে, আর স্টুডেন্টের কি ক্যারেক্টার হবে? আর এই স্টুডেন্ট যেদিন টিচার হবে সে কি শিখবে? আমরা যখন ছোট ছিলাম, আমরা যদি কোনো একটা দুষ্টমিও করতাম টিচারের ভয়ে থাকতো, আমরা তো টিচারকে দেবতা মনে করতাম, তারা সমস্ত পাপ থেকে মুক্ত। কিন্তু আধুনিক টিচাররা কি হচ্ছে,
আর তাদের স্টুডেন্টের ফিউচারে কি হবে? যদি টিচারের ক্যারেক্টার ঠিক না থাকে, তার মধ্যে যদি গুণ না থাকে, সেই শিক্ষা কোনোদিন যা সমাজকে হেল্প করবে না, কোনোদিনও সমাজকে হেল্প করতে পারবে না, বিষ্ণুদেব এখানে বলছেন। তাহলে গুণ অনুসারে আমরা সমাজকে এভাবে আদর্শ টিচার বের করেছি। আদর্শ টিচারের কি কি গুণ থাকবে, 5টা গুণ নিয়ে আমরা আদর্শ টিচার বা ব্রাহ্মণ আমরা হিসাব করেছি। এখন আমরা চলে যাব ডাইরেক্টলি ক্ষত্রিয়ের দিকে। প্রকৃতপক্ষে আরেক শ্রেণীর লোক আমরা তৈরি করব, যাদের মধ্যে কি থাকবে? প্রথম গুণ, তারা অন্যকে আশ্রয় দান করতে কখনো ভয় পাবে না। কেউ যদি তার কাছে আশ্রয় চায়, বিপদে পড়ে তার কাছে আসে, সে কখনো ভয় করবে না তাকে আমি আশ্রয় দেব। দ্বিতীয় গুণটি কি? তিনি দান করতে পটু, সবসময় তিনি শুধু দান করে, কারো কাছ থেকে কিছু নেয় না, দান করে। এবং তৃতীয় গুণটি হচ্ছে তিনি হচ্ছেন বীর, তার যে বীর, সেই বীরত্ব তার মধ্যে সবসময় প্রকাশ পায়। চতুর্থ গুণ হচ্ছে তিনি শাস্ত্র জ্ঞানে অত্যন্ত পারদর্শী, শাস্ত্রীয় শিক্ষা পারদর্শী। এই শ্রেণীর লোকদেরকে আমরা আলাদা করব, তাদেরকে বলা হয় ক্ষত্রিয়। তারা কি করবে? তারা সমাজের সব মানুষকে প্রটেক্ট দান করবে, আশ্রয় দান করবে। এমনকি তাদের জীবনের বিনিময়ে হলেও তারা আশ্রয় দান করবে, তারা কখনো যুদ্ধক্ষেত্র থেকে পালাবে না। কৃষ্ণ যখন মথুরায় অবস্থান করছিল, মথুরা যে সমস্ত অধিবাসীরা ছিল, তাদেরকে জরাসন্ধ এসে বারবার তাদেরকে অ্যাটাক করছিল, 17 বার অ্যাটাক করেছে। কৃষ্ণ এবং বলরাম জরাসন্ধের হাত থেকে তাদেরকে রক্ষা করেছে। কৃষ্ণ এবং বলরাম তখন ক্ষত্রিয়ের ভূমিকা পালন করছিল। হ্যাঁ, যেমন সম্রাট কুলশেখরের কথা যদি আমরা আলোচনা করি, খুব ইন্টারেস্টিং সম্রাট কুলশেখরের জীবনে। সম্রাট কুলশেখর প্রতিদিন রামায়ণ শ্রবণ করতেন। তো রামায়ণে যখন এরকম একটা ব্যাপার আসতো যে রাবণ সীতামাতাকে ধরে নিয়ে চলে গেছে, অপহরণ করে নিয়ে চলে গেছে, তখনই সম্রাট কুলশেখর অত্যন্ত চিন্তায় পড়ে যেত এবং সে তৎক্ষণাৎ সে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যেত। তার মাথা ঠিক থাকতো না এই কথা শ্রবণ করে। সেজন্য তার যে মন্ত্রী মশাই ছিল সম্রাট কুলশেখর, সেই মন্ত্রী মশাই একদিন শিখিয়ে দিয়েছে, তোমরা যারা ব্রাহ্মণরা আছো, এখানে যারা রামায়ণ পাঠ করতে আসবা, রামায়ণের সব অংশ পাঠ করবা, কিন্তু রাবণ যে সীতামাতাকে ধরে নিয়ে গেছে সেখান থেকে কোনোদিন আর পাঠ হবে না, সেই পাঠ বন্ধ। আর যত পাঠ তোমরা এখানে এসে করতে পারবা, সমস্যা আছে, সমস্যা নেই। এইভাবে সব ব্রাহ্মণেরা ট্রেনিং প্রাপ্ত না। সম্রাট কুলশেখরের কাছে গিয়ে রামায়ণ পাঠ করলে সীতামাতাকে রাবণ তুলে নিয়ে চলে গেছে এই কথা বলাই যাবে না, আলোচনাই করা যাবে না, ঝামেলা হবে এখানে। একদিন কি হয়েছে, যে ব্রাহ্মণের পালা ছিল সেই ব্রাহ্মণ অসুস্থ হয়ে গেছে, জ্বর সর্দি কাশি হয়ে গেছে। তো সেই ব্রাহ্মণের সন্তান বলছে, ব্রাহ্মণ বলছে তুমি যাও আজকে গিয়ে পাঠ করো। এখন ব্রাহ্মণের সন্তান যে পাঠ করতে যাবে, তাকে তো আর এটা শিখিয়ে দেয়নি যে তুমি গিয়ে এই যে রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছে, তুমি এই কথাটা বলো না, ওখানে রাজার সামনে এটা বলবে না, পাঠ করবে না তুমি। সেটা জানতো না, আর সেই বিষয়ে তার কোনো জ্ঞানও ছিল না। সে পাঠ করা শুরু করেছে, আর পাঠ আজকে শুরুই করেছে যে রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছে, যা এই বলে শুরু করেছে। এদিকে মন্ত্রী এত চিন্তায় পড়ে গেছে, কি পাঠ শুরু করেছে আর কোথা থেকে এসছে। খবর নিয়ে দেখে যে ব্রাহ্মণ অসুস্থ, তার ছেলেকে পাঠিয়ে দিচ্ছে। আর ছেলেকে পাঠিয়েছে তো শিখিয়ে পাঠাও, এই জিনিসটা আলোচনা করা যাবে না এখানে। সম্রাট কুলশেখর বলছে, কি বলছো, ভালো করে পড়ো তো কি বলছে। বলছে যে সীতা দেবীকে রাবণ এভাবে লক্ষণ রেখা পার করে তাকে তুলে নিয়ে চলে গেছে। আর সম্রাট কুলশেখর সঙ্গে সঙ্গে তার তলোয়ার বের করেছে, মন্ত্রীদেরকে বলছে তোমরা কে কোথায় আছো, এক্ষুনি সৈন্য নিয়ে বেরো, এক্ষুনি যুদ্ধ করতে হবে। কার বিরুদ্ধে? রাবণের বিরুদ্ধে, সবাই বেরিয়ে যাও। তখন মন্ত্রী বলছে, প্রভু রাবণ তো বহু যুগে আগের ঘটনা শেষ, এটা তো এখন অন্য যুগ চলছে। প্রভু রাজামশাই আপনি একটু শান্ত হন, তোমরা কি বলতে চাচ্ছ? সীতা মাতাকে হরণ করে নিয়ে গেছে, তুমি আমাকে বলছো শান্ত হওয়ার জন্য। প্রচন্ড ক্রোধিত হয়ে তিনি বলছে, তোমরা না গেলে আমি একাই বেরিয়ে যাব, তোমাদের প্রয়োজন নেই। তিনি সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে, ঘোড়া নিয়ে বেরিয়ে গেছে, রথ নিয়ে বেরিয়ে গেছে, গিয়ে সমুদ্রে গিয়েছে। ওখানে একটা সমুদ্র ছিল, সমুদ্রে গিয়েছে। সমুদ্রের ওই পারে রাবণ আছে, তিনি সমুদ্র পেরিয়ে যাবে এমন একটা অবস্থা। আর সেই সময় সমুদ্র থেকে ভগবান রামচন্দ্র আর সীতা দেবী বেরিয়ে আসছে। আর বেরিয়ে এসে সম্রাট কুলশেখরকে বলছে, কুলশেখর আমি সীতা দেবীকে নিয়ে এসছি, তুমি চলে যাও। তখন কুলশেখর বলছে, হ্যাঁ প্রভু আপনি নিয়ে এসছেন তো? হ্যাঁ নিয়ে এসছি। সীতা মাতার কোনো কষ্ট হয়নি তো? না কোনো কষ্ট হয়নি, তুমি ফিরে যাও। তখন সম্রাট কুলশেখর ফিরে আসছেন। এটাকে বলা হয় কৃষ্ণ ভাবনা। তো আশ্রয় দান করার ক্ষেত্রে কখনো সে ছোট বড় চিন্তা করবে না। এটা একটা বড় গুণ এই ক্ষত্রিয়দের, আশ্রয় দান করা। আমাকে আশ্রয় দান করতে হবে সবাইকে,
তাই না? তারপরে বীর যোদ্ধা হিসেবে অর্জুন, যেমন পরীক্ষিত মহারাজ। আশ্রয় আরেকটা বিষয় আছে, আশ্রয় মানে এই নয় যে আমি শুধু মানুষকে আশ্রয় দিব, তাই না? শুধু মানুষকে আশ্রয় দেওয়াটা পশু পাখিদের আশ্রয়। আগের দিনে রাজারা পশু পাখিদেরকেও আশ্রয় দান করত। আর এখনকার তো এটা কোনো সমাজের মধ্যেই ধরে না, যার ফলে প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে, তাই না? যেমন আমরা পরীক্ষিত মহারাজ সহসাগরা পৃথিবী ভ্রমণ করতে লাগলেন, তখন তিনি এক জায়গায় ঠিক সরস্বতী নদীর তীরে এসে উপস্থিত হয়ে তিনি দেখতে পেলেন, কি দেখতে পেলেন? একটি ষাঁড়কে একজন রাজা সেজে, একজন শূদ্র, তিনি রাজা রাজকীয় পোশাক পরে তিনি একটা তলোয়ার দিয়ে, একটা লাঠি দিয়ে একটা ষাঁড়কে এরকম আঘাত করেছে এবং ষাঁড়ের পা দিয়ে রক্ত বেরোচ্ছে। আর সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ দেখে সঙ্গে সঙ্গে তলোয়ার বের করেছেন। তোমার এত বড় সাহস, গাবি ষাঁড় এদেরকে আমাদের রক্ষা করা উচিত, আর তুমি একে আঘাত করেছ। আর যখনই তলোয়ার বের করেছে পরীক্ষিত মহারাজের সঙ্গে সে পারবে, সে ছিল স্বয়ং কলি শূদ্র, সে কি করেছে? রাজার পোশাক ধারণ করেছে। এ নিয়ে পরে পরীক্ষিত মহারাজ ক্ষমা করে দিয়েছে। কিন্তু আগে রাজাদের একটা ভূমিকা ছিল, তারা পশুদেরকে রক্ষা করত ক্ষত্রিয় হিসেবে। যেমন যুধিষ্ঠির মহারাজ, রাজাদের একটা ভূমিকা ছিল কি, তারা ব্রাহ্মণদের সাথে যে কোনো বিষয়ে পরামর্শ করতো। কেন? কারণ ব্রাহ্মণ, আমরা আলোচনা করেছি, ব্রাহ্মণেরা অত্যন্ত ইন্টেলিজেন্ট। সেই ইন্টেলিজেন্ট ব্যক্তিদের সাথে তারা পরামর্শ করতো ক্ষত্রিয়রা। এবং তারা ব্রাহ্মণের উপর নির্ভরশীল ছিল, যে কোনো বিপদ আপদ, যে কোনো সমস্যায় তারা ব্রাহ্মণের উপর নির্ভরশীল হতো। এখন আমরা যে সমাজটা তৈরি করলাম, ক্ষত্রিয় সমাজ, আর অন্যকে রক্ষা করবে, এখন একটা আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই ক্ষত্রিয়রা কি হিংসা করা উচিত না অহিংসা করা উচিত? আমাদের সমাজে এটা একটা প্রশ্ন না? আমাদের কিন্তু মহাত্মা গান্ধী এই বিষয়টি নিয়ে অনেক সারা জীবন চর্চা করেছেন, অহিংসা নীতি। আমরা আজকে আলোচনা করব যে ক্ষত্রিয়দের কখন হিংসা করতে হবে, কখন অহিংসা করতে হবে। এখন একজন ক্ষত্রিয় যদি চিন্তা করে আমি অহিংসা নীতি অবলম্বন করব এবং অহিংসা নীতি আমাকে অবলম্বন করা উচিত, যেমন মনে করুন কোথাও চুরি হয়েছে, এখন এই ক্ষত্রিয় বা শাসক সে ওখানে গিয়ে চোর ক্ষমা চেয়েছে, চোরকে ক্ষমা করে দিয়ে ছেড়ে দিয়েছে। অথবা কোথাও ডাকাতি হয়েছে, সেই রাজা বা সেই ক্ষত্রিয় কি করেছে, সেই ডাকাতের কাছে গিয়ে ডাকাতকে ক্ষমা করে দিয়েছে, যাও তোমাকে ক্ষমা করে দিলাম, আমি অহিংসা নীতিতে আছি, আমি কোনো হিংসা করব না। এটা কি ক্ষত্রিয়ের জন্য উপযোগী? সেটা কি ক্ষত্রিয়ের জন্য ঠিক আছে? ব্যাপারটি কখনোই ঠিক নেই। ক্ষত্রিয় মানে যে না অহিংসা, এরকম না। শাস্ত্র অহিংসা করতে বলেছে ব্রাহ্মণদেরকে, ক্ষত্রিয়কে অহিংসা করতে বলেনি। ক্ষত্রিয়কে সময় উপযোগী তাকে হিংসা করতে হবে। যদি সমাজে চোর ডাকাত থাকে, তাদেরকে যদি শাস্তি না দেওয়া হয়, তারা সাধারণ মানুষকে উৎপাত করবে এবং সাধারণ মানুষের সমস্যা তৈরি করবে। সেই জন্যই তো সমাজে জেলখানা তৈরি করা হয়েছে না? এখন জেলখানায় গিয়ে যদি সে অহিংসা নীতি প্রকাশ করে, সমস্ত যারা কয়েদি আছে সবাইকে বের করে দাও, তাহলে হবে? হবে না। সেই জন্য অহিংসা নীতি কোথায় দেখাতে হবে, কোথায় দেখাতে হবে না, সেই বিষয়ে একজন রাজা, একজন শাসক অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত পণ্ডিত। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনও সেই নীতি দেখাতে গিয়েছিল, অহিংসা নীতি। কিন্তু কৃষ্ণ কি বলেছেন? তুমি যোদ্ধা, তোমার আবার অহিংসা নীতি কিসের? তোমার কাজ হচ্ছে যারা অধার্মিক, যারা পাপী, যারা তোমার স্ত্রীদের বস্ত্র হরণ করেছে তাদের শাস্তি দেওয়া, এটা তোমার ধর্ম। তা এখানে হিংসা প্রকাশ করার মাধ্যমে তোমার ধর্ম প্রকাশ পাবে। একজন শাসক একটা চোরের কাছে হিংসা প্রকাশ করার মাধ্যমে তার ধর্ম প্রকাশ পাবে। সে যদি চোরের প্রতি হিংসা প্রকাশ না করে, সে চোরকে শাস্তি প্রদান না করে, তাহলে কি তার ধর্ম থাকবে? সেটাই কৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছেন। আর দ্বিতীয়টি হচ্ছে শাসকদের ক্ষেত্রে একদিকে তারা খুব সরল হবে, কার প্রতি? যারা ধর্মীয় আচরণ করছে, যারা ব্রাহ্মণ, তাদের প্রতি তারা খুব সরল। সাধারণ মানুষ, তাদের প্রতি তারা অত্যন্ত সরল। কিন্তু যারা উশৃঙ্খলতা সৃষ্টি করেছে তাদের প্রতি সে অত্যন্ত কঠোর। এই জন্য একজন ক্ষত্রিয়, একজন শাসক, তিনি সবসময় মনোনয়ন করেন কোথায় আমাকে শাস্তি দিতে হবে আর কোথায় আমাকে সরলতা দেখাতে হবে। এই বিষয়ে খুব পটু ওনারা। বেদ বুদ্ধি থেকে মুক্ত ক্ষত্রিয় আরেকটা বিষয় হচ্ছে, যারা শাসক শ্রেণীর তাদের আরেকটা গুণ হচ্ছে বেদ বুদ্ধি থেকে মুক্তি। তারা কখনো বেদ বুদ্ধি করে না, এ ভালো না, এ খারাপ, এর মধ্যে এই সমস্যা আছে, ওর মধ্যে এই সমস্যা আছে, না। ক্ষত্রিয় সবসময় ভেদ বুদ্ধি থেকে মুক্ত। হ্যাঁ, সে কখনো সমাজে মানুষের মধ্যে ভেদ বুদ্ধি তৈরি করবে না।
ছোট বড় তৈরি করবে না। সে সমাজ, যেহেতু সমাজটা তৈরি হচ্ছে কিসের মাধ্যমে? গুণের মাধ্যমে। তার ভিতরে যে গুণ রয়েছে সে গুণের মাধ্যমে আমরা সমাজকে ভাগ করছি। তো তাহলে এখানে জন্মের ভিত্তিতে ভেদ বুদ্ধি তৈরি করা, এটি অত্যন্ত, অর্থের ভিত্তিতে ভেদ বুদ্ধি তৈরি করা, এটি অত্যন্ত খারাপ বিষয়। কখনো তারা এই ভেদ বুদ্ধি তৈরি করে না, জন্মের ভিত্তিতে, অর্থের ভিত্তিতে। কিন্তু আমাদের সমাজে কিন্তু জন্মের ভিত্তিতে, অর্থের ভিত্তিতে ভেদ বুদ্ধি আছে। সমাজে যে কোনো আইন বলুন, সব কিছু, যদি কেউ উচ্চ পর্যায়ে জন্মগ্রহণ করে, যদি কেউ তার অনেক টাকা থাকে, তার জন্য এক রকমের আইন, আর যে গরিব তার জন্য অন্য রকমের আইন। এটি ঠিক নয়। সমাজ যেভাবে ভীষ্মদেব শিক্ষা দিয়েছেন যুধিষ্ঠির মহারাজকে, একটা সমাজ গঠন করতে হলে ক্ষত্রিয়ের এই মনোবুদ্ধি থাকবে না, ভেদ বুদ্ধি থাকবে না। সে গুণের ভিত্তিতে সবাইকে বিবেচনা করবে। শিল প্রভুপাদের তাৎপর্য থেকে এখানে বিশেষভাবে কিছু কথা এখানে আলোচনা আছে। শিল প্রভুপাদ তাৎপর্য বলেছেন যে এখনকার রাজারা ঘরে বসে বুদ্ধি যুদ্ধ পরিচালনা করে। শিল প্রভুপাদ বলছেন তারা আদৌ ওখানে কি হচ্ছে না হচ্ছে না গিয়ে ঘরে বসে বসে খবর নেয়। হ্যাঁ হয়েছে, হ্যাঁ দুটা গুলি মেরে দাও, হ্যাঁ উড়িয়ে দাও, হেরে গেলে হেরে গেছো, ও সরি। এটা ক্ষত্রিয়ের মনোভাব নয়, এটি শাসকের মনোভাব নয়। শাসক তিনি বিশাল যোদ্ধা, তুমি বীর যোদ্ধা, তিনি সেখানে গিয়ে উপস্থিত থেকে তিনি যুদ্ধ করবে, পিছন থেকে শুধু কথা বলবে, এরকম ব্যাপার নেই। শিল প্রভুপাদ এটি উল্লেখ করেছে, তাই না? আবার এমন কেউ আছে যে কোনোদিন কোনো যুদ্ধই করে, কারোর সঙ্গে ঝগড়া করেনি, সে শাসকদের হেড, এরকম নেই ব্যাপারটা। যার ফলে আমরা হিমশিম খাচ্ছি, তাই না? আরেকটা বিষয় ছিল প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন, এই যে শাসক শ্রেণী, এই শাসক শ্রেণী যদি শূদ্রতে পরিণত হয়, ইন্দ্রিয় তৃপ্তি পরায়ণ হয়, অর্থের প্রতি যদি লোভ থাকে তাদের, তাহলে কি হবে? তাহলে তার যে শাসন করার ক্ষমতা সেটি নষ্ট হয়ে যাবে। তখন আর সে শাসন করার ক্ষমতা তার থাকে না। সে কখনো অত ইন্দ্রিয় তৃপ্তির প্রতি অতটা, এটা শূদ্রদের কাজ, ইন্দ্রিয় তৃপ্তির প্রতি লিপ্ত হওয়া, শুধু ভোগে লিপ্ত হওয়া। শাসক যদি ভোগে লিপ্ত হয়, শাসকের মন থাকবে দান, যেমন বলি মহারাজ দান করে গেছেন সবাইকে। তিনি যখন যজ্ঞ করছিলেন, যজ্ঞ করার আগে তিনি ঘোষণা করেছেন যে যা চাইবে আমি তাকে তাই প্রদান করব। দানের মানসিকতা ছিল, ভোগের মানসিকতা ছিল না। সেই জন্য বলি মহারাজ বিশেষ ভগবানের কৃপা পেয়েছেন। তো শাসক শ্রেণীর একটা বিশেষ যোগ্যতা হচ্ছে তাদের কখনো ভোগের মানসিকতা থাকবে না, এত সবাইকে প্রোটেকশন দেওয়ার তার মেন চিন্তা। যখন সে ভোগে লিপ্ত হবে, শাসক পদ থেকে সে বঞ্চিত হবে। সে কখনো কারো রক্ষা করতে পারবে না, না স্ত্রীদের রক্ষা করতে পারবে, না পশুদের রক্ষা করতে পারবে, না গাভীদের রক্ষা করতে পারবে, না শিশুদের রক্ষা করতে পারবে। তার যদি ভোগে লিপ্ত থাকে, কাউকে রক্ষা করতে পারবে না, সে শাসক পদই তার থাকবে না। আর ৩ নম্বর বিষয় হচ্ছে বৈশ্য সম্প্রদায়। আরেকটা সম্প্রদায় আমরা তৈরি করব, হ্যাঁ, যেটা বলেছেন ভীষ্মদেব পরীক্ষিত যুধিষ্ঠির মহারাজকে। সে হচ্ছে এক শ্রেণীর মানুষ থাকবে যারা অর্থনৈতিক ডেভেলপমেন্ট করবে সমাজে। প্রথমটা হলো ইন্টেলিজেন্ট, যারা সবাইকে বুদ্ধি দেবে, সবাইকে বৈদিক জ্ঞান দান করবে, তিনি শাস্ত্র অধ্যয়ন করবেন, তপস্যা করবেন। আরেকটা হলো যারা সবাইকে প্রোটেকশন দান করবে, প্রোটেকশনও হয়ে গেল, সবাইকে নিরাপত্তা, কোনো চোর ডাকাত সমস্ত নিরাপত্তা তিনি প্রদান করবেন। এখন তো সমাজে অর্থ লাগবে না, একটা সমাজ চালাতে হলে। এই সমাজে যারা অর্থ লাগবে, যে চালাবে, তার নাম হচ্ছে বৈশ্য সম্প্রদায়। এই বৈশ্য সম্প্রদায় তারা অর্থনৈতিক ডেভেলপমেন্ট করবে। এখন অর্থনৈতিক ডেভেলপমেন্ট কি করে হবে, কিভাবে অর্থনৈতিক ডেভেলপমেন্ট করতে হবে? প্রথম বিষয় হচ্ছে প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে অর্থনৈতিক ডেভেলপমেন্ট, প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করতে হবে। দ্বিতীয় হচ্ছে মানুষের শারীরিক পুষ্টি বিধানে অর্থনৈতিক ডেভেলপমেন্ট। অর্থনৈতিক ডেভেলপমেন্টের একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে সকল মানুষের পুষ্টি, পূর্ণ পুষ্টি প্রদান করা, এমন কিছু ডেভেলপ করা যেন মানুষের পুষ্টি লাভ হয়, তাই না? আর ৩ নম্বর হচ্ছে ছলনার আশ্রয় নিয়ে কখনোই তিনি অর্থনৈতিক ডেভেলপমেন্ট করবে না, সততার আশ্রয় নিয়ে করবে। এই ৩ ভাবে অর্থনীতিকে ডেভেলপমেন্ট করা। আজকে আমরা ইকোনমিক্স আলোচনা করব, কি করে অর্থনীতি, একটা সমাজের অর্থনৈতিক ডেভেলপমেন্ট করা যায়। প্রথম বিষয় হচ্ছে যেটি আমাদের এখানে ভীষ্মদেব বলছেন, যে গাভীদের মাধ্যমে অর্থনৈতিক ডেভেলপমেন্ট। কি করে? যেমন দেখুন, একটা গাভী কি দান করে? দুধ দান করে। গাভী ঘাস খেয়ে দুধ উৎপন্ন করছে। প্রকৃতি এত বড় এত সুন্দর মেশিন আপনি কোথায় পাবেন? ঘাস থেকে দুধ পাচ্ছেন, আর সেই দুধ থেকে কি হচ্ছে? মিষ্টি হচ্ছে, ছানা হচ্ছে, দই হচ্ছে, মাখন হচ্ছে, কি না হচ্ছে। আপনি একটা গাভীর দুধ দিয়ে একটা পুরো দোকান সাজাতে পারবেন, ঠিক কি না?
একটা মানুষের সারা জীবনের পুষ্টি একটা গাভী থেকে আসতে পারে, এত কিছু একটা দুধ থেকে হচ্ছে, তাই না? এটা একটা অর্থনৈতিক ডেভেলপমেন্ট। গাভীর এই দুধকে কাজে লাগিয়ে মানুষের পুষ্টি বিধান করা। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যেখানে মিষ্টির দোকান আছে, এখানে মিষ্টির কত ভ্যারাইটিস আইটেম আছে, চিন্তার বাইরে এত ভ্যারাইটিস আইটেম। তাহলে একটা গাভীর দুধ থেকে এত ভ্যারাইটিস আইটেম তৈরি হচ্ছে, এটা একটা অর্থনৈতিক ডেভেলপমেন্ট। সেকেন্ড হচ্ছে জমি চাষ করে ফসল উৎপাদন। মানুষের যে আহারের প্রয়োজন, সেই আহারের সামগ্রী ডেভেলপমেন্ট করা, অর্থনৈতিক ডেভেলপমেন্ট। এবং জমি চাষ করতে হবে কিসের মাধ্যমে? গাভীর মাধ্যমে। গাভী আপনাকে জমি চাষ করাতে হেল্প করছে। আর যদি গাভীর মাধ্যমে জমি চাষ করেন, সেই জমি থেকে নাইট্রোজেন কখনো উড়ে যাবে না। কিন্তু আমরা কি করছি? মেশিনের মাধ্যমে বা ট্রাক্টরের মাধ্যমে জমি চাষ করছি, আর যার ফলে জমি থেকে নাইট্রোজেন চলে যাচ্ছে। আর নাইট্রোজেন যাওয়ার পরে আপনি অন্য কোনো সবজি আপনাকে সেখানে লাগাতে হবে, অন্য কোনো ফসল চাষ করতে হবে। একই ফসল আপনি দুইবার লাগাতে পারবেন না। একটা টেকনিক্যাল প্রবলেম তৈরি হচ্ছে এই যান্ত্রিক ডেভেলপমেন্টের কারণে, তাই না? এখন এই যে ফসল চাষ করব, যেমন আমরা যা খাই এই প্রকৃতি থেকে ফসল, ধান, গম, ভুট্টা, যা যা কিছু আমাদের প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আমাদের দরকার, সেগুলো চাষাবাদ করা। আমরা যখন সেগুলো চাষাবাদ করব, তখন অন্য কারো টাকার প্রতি আমাকে নির্ভরশীল হতে হবে না। আজকে সাপোজ লকডাউনে আপনার বড় বড় প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়ে আছে, টায়ারের দোকান বন্ধ হয়ে আছে, টায়ার ফ্যাক্টরি থেকে শুরু করে যত মেশিনারি কাজে সব বন্ধ হয়ে আছে। কিন্তু যেগুলো প্রকৃতির প্রোডাক্ট, এগুলো বন্ধ আছে? এগুলো কিন্তু বন্ধ নেই। প্রকৃতির প্রোডাক্ট কিন্তু চলছে। যেগুলো আমরা সরাসরি প্রকৃতি থেকে পাচ্ছি, সেগুলো কিন্তু বন্ধ নেই। বন্ধ কোনগুলো হয়েছে? যেগুলো আমরা যান্ত্রিকভাবে আমরা নির্ভরশীল, সেগুলো বন্ধ হয়ে গেছে। সেজন্য অর্থনৈতিক ডেভেলপমেন্টের একটা মূল ভিত্তি হচ্ছে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলোকে বেশি বেশি ডেভেলপ করা। এবং যারা শাসক শ্রেণীর থাকবে, রাজা থাকবে, তারাও সেই বিষয়ে বেশি আলোচনা করবেন, কি করে কৃষিকে ডেভেলপমেন্ট করা যায়। গম, ভুট্টা, তেল, এই সমস্ত বিষয়। তেলের মধ্যে আবার রিফাইন চলে আসছে। 300 ডিগ্রি 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেই তেলকে রিফাইন করা হচ্ছে। বলছে তেলকে যদি রিফাইন করা হয়, সেই তেলের মধ্যে কোনো গুণই থাকে না। সরিষার তেল গ্রহণ করতে পারে, প্রকৃতি থেকে আসছে। এখন কি হয়েছে? এই প্রকৃতির উপরে আমি নিজের বুদ্ধি ইউজ করছি, নিজের টেকনোলজি ইউজ করছি। সাপোজ কলা গাছ এত কলা দিচ্ছে, কাঁচা কলা নিয়ে চলে আসছে, এর উপরে কার্বাইড মিশিয়ে দিচ্ছে। আমের উপরে কার্বাইড দিয়ে দিচ্ছে, ধানের উপরে বিষ মেরে দিয়েছি, প্রবলেম তৈরি হচ্ছে। বলছি শাস্ত্রে যদি গোবর দেয় তাহলে সেই সমস্যার সমাধান হয়। কিন্তু বিষ মেশানো জিনিস খাওয়ার ফলে আমাদের শরীরে আরো ক্ষতি হচ্ছে। তাহলে ইকোনমিক ডেভেলপমেন্ট কোন পদ্ধতিতে করতে হবে? ভীষ্মদেব শিক্ষা দিয়েছেন কাকে? যুধিষ্ঠির মহারাজকে। কি করে ইকোনমিক ডেভেলপমেন্ট হবে? এখন সরকার বলছে কৃষিকাজের উপর বেশি জোর দাও ভাইরাস আসার পরে, কিন্তু বেদ পৃথিবী সৃষ্টির পূর্বেই কিন্তু দিয়ে দিয়েছে এই সমস্ত বিষয়, কিভাবে অর্থনৈতিক ডেভেলপমেন্ট করতে হবে। কিন্তু আমরা যেহেতু সেই বিষয়টাকে খেয়াল করছি না। আজকে ইসকন দেখুন সারা পৃথিবীতে কত মানুষকে খাবার দিচ্ছে, ঠিক কি না? যদি আমরা অর্থনৈতিক ডেভেলপমেন্ট কৃষির উপর ডিপেন্ডেবল হই, তাহলে সবচেয়ে ভালো। কেউ অনাহারে মরবে না। এত মানুষকে চাকরি দেওয়ার জন্য সরকারকে খুঁজতে হবে না। আপনি কৃষির উপরে বেশি ইনভেস্ট করুন, হ্যাঁ, কৃষির উপরে মানুষকে হেল্প করুন, তাহলে এত লোককে চাকরি দিতে হবে না, এত লোক এভাবে বেকার হবে না। মানুষ টায়ার তৈরি করছে, টায়ার কি খাবে নাকি? তো এখন আরেকটা বিষয় হচ্ছে প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল গাভীকে ইউটিলাইজ করা, সেকেন্ড ছিল কৃষিকে ডেভেলপমেন্ট করা, আর থার্ড হচ্ছে যে বিজনেস ইকোনমিক্স। থার্ড ইকোনমিক্স হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা বেচা করা। এই তিনটি হচ্ছে ইকোনমিক্সের মূল ব্যাপার। যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আমার কাছে বেশি হয়েছে, আমি বিক্রি করব বাজারে গিয়ে, এবং আমার কাছে যেটা নেই আমি বাজার থেকে কিনে নিয়ে আসবো। এই কেনা বেচা একটা হচ্ছে ইকোনমিক্স ডেভেলপমেন্ট। এই তিনটি হচ্ছে মূল ইকোনমিক্স। একটা হচ্ছে গাভীকে ডেভেলপমেন্ট করা, গাভী থেকে পুষ্টিকর খাবার উৎপন্ন করার ব্যবস্থা তৈরি করা, আর সেকেন্ড হচ্ছে কৃষিকে ডেভেলপমেন্ট করা, আর থার্ড হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা বেচা। এই তিনটি হচ্ছে ইকোনমিক্স, অর্থনৈতিক ডেভেলপমেন্ট যারা বৈশ্যরা করবে। কিন্তু আমাদের সমাজে রং বিজনেস চলছে, রং পলিসি চলছে।
আমরা যদি সেগুলো আলোচনা করি, সমাজের রং পলিসিগুলো, যেমন আমরা দেখতে পাই তেল উত্তোলন করা। সারা পৃথিবীতে এখন তেল নিয়ে ঝগড়া হচ্ছে এবং মাটির নিচ থেকে তেল নিয়ে চলে আসছে। শিল প্রভুপাদ বলছেন এই তেল নিয়ে আসার ফলে মাটির নিচটা খালি হয়ে যাচ্ছে, আর সেখান থেকে ভূমিকম্প, বিভিন্ন রকমের ঝামেলা সৃষ্টি হচ্ছে। এগুলো আমাদের ইন ফিউচারে মিটাতে হবে, বেঁচে যাব তা না। এই তেল উত্তোলন করে আমরা মনে করছি অনেক, তারপরে বিজ্ঞানীরা বলছে আগামী 20 বছর পরে কোনো তেল থাকবে না, তখন কি হবে? একদিক থেকে তেল উত্তোলন করে আমি পৃথিবীর নিচটা খালি করে দিচ্ছি, আর দ্বিতীয় দিক থেকে তেল তো ফিউচারে থাকবে না, তখন আরো বিপদে পড়বো না। সেকেন্ড হচ্ছে সার বা টায়ার উৎপাদন কারখানা তৈরি করা, এ বড় ডেঞ্জারাস। এর ফলে কি হচ্ছে, পৃথিবীর একটা বড় সমস্যা কি এখন, গ্লোবাল ওয়ার্মিং। এবং এই গ্লোবাল ওয়ার্মিং মানে কি, পৃথিবীর তাপমাত্রা দিন দিন বাড়ছে, আর পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে মেরু অঞ্চলে যে সমস্ত বরফ রয়েছে এই বরফগুলো গলছে, আর বরফ গলার পরে বন্যা, পৃথিবীর দিন দিন জলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এবং এমনকি বলা হয়েছে আগামী হয়তো 50-60 বছর পরে কিছু দেশ আর থাকবে না পৃথিবীতে, এত পরিমাণে জল বৃদ্ধি পাচ্ছে পৃথিবীতে। যদি তাপমাত্রা বাড়ে এবং বরফ গলতে শুরু করে, কিছু দেশ জলের নিচে চলে যাবে। গ্লোবাল ওয়ার্মিং প্রবলেম তৈরি হচ্ছে। ব্যাংকিং সিস্টেম, বর্তমান সমাজে যে ব্যাংকিং সিস্টেম এত বাজে, এখন যারা ধনী ওরা আর আজীবন ধনীই থাকবে। তারা ব্যাংকে টাকা রেখে ওখান থেকে এফডি এইসব ফালতু বিষয় তৈরি করেছে। সে কোনোদিনও গরিব হবে না, আর যে গরিব সে আর ধনী হতে পারবে না। এই ব্যাংকিং সিস্টেমটা অত্যন্ত বাজে সিস্টেম ছিল, প্রভুপাদ বলছেন। এই ব্যাংকিং সিস্টেম আসার পরে মানুষের মেধার নষ্ট হয়ে গেছে, মানুষের মেধা এখন সমাজে কাজ করছে না এই ব্যাংকিং সিস্টেম আসার পরে। মুদ্রাস্ফীতি প্রবলেম দেখা দিয়েছে, এই দেশের মুদ্রা এবং অন্য দেশের মুদ্রার সাথে কম্পেয়ার চলছে ব্যাংকিং সিস্টেম আসার পরে। এবং কোনো বড় লোকের সন্তান, তার যদি অনেক টাকা থাকে, তার সন্তানকে পরিশ্রম করতে হচ্ছে না, অলসতায় জীবন কাটিয়ে দিচ্ছে। এই ব্যাংকিং সিস্টেমে এরকম প্রবলেম। এই জন্য আমাদের সমাজে অর্থনৈতিক ডেভেলপমেন্ট যেভাবে চলছে, এটি অত্যন্ত আমাদের ফিউচারের জন্য ক্ষতিকর ব্যাপারগুলো। আর 4 নম্বর হচ্ছে পশু হত্যা। বিশেষ করে পশু হত্যা করার জন্য বিভিন্ন রকমের মেশিন, বড় বড় কোম্পানি চালু হয়ে গেছে, এবং এর রেজাল্ট আমরা আজকে দেখতে পাচ্ছি। বাড়িতে বসে আছে একটা মানুষ, জমি চাষ করছে, জমি থেকে গাভীকে খাওয়াচ্ছে। গাভী থেকে আমি কি পাবো? দুধ পাবো। একটা গাভীকে যদি খেয়ে নেয়, তাহলে আজীবন যে সে দুধ দেওয়ার কথা, সেই দুধটা বন্ধ হয়ে যাচ্ছে তার। এটা লস প্রজেক্ট। আমি একটা ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, কিভাবে এই প্রজেক্ট অত্যন্ত লসের পর্যায়ে চলে যাচ্ছে। এই পশু হত্যা করার মাধ্যমে মানুষের পুষ্টি সাধন করা, এবং প্রকৃতির জন্য অত্যন্ত ক্ষতি হয়ে দাঁড়াচ্ছে। একসময় ভারতবর্ষ সবচেয়ে ধনী ছিল পৃথিবীর, আজকে সেই ভারতবর্ষ অত্যন্ত গরিবে পরিণত হয়েছে। কেন? দুই হচ্ছে ব্যাংকিং, এক হচ্ছে ব্যাংকিং সিস্টেম, আর দ্বিতীয় হচ্ছে এই পশু হত্যা। এই পশু হত্যার ফলে ভারত এরকম হয়ে গেছে এখন। শ্রমিকদের শ্রমের কোনো মূল্য নেই, আর শ্রমিকদের শ্রমের কোনো মূল্য দেওয়া হচ্ছে না বলে শ্রমিকরা কি করছে, মেশিনের উপরে বেশি নির্ভরশীল হচ্ছে মানুষ, আর বেশি বেকার হচ্ছে, সমাজে সমস্যা তৈরি হচ্ছে। এখন আমরা আলোচনা করব আরেকটি সম্প্রদায় সমাজে, সেটাকে বলা হয় শূদ্র সম্প্রদায়। শূদ্র সম্প্রদায় কি? শূদ্র সম্প্রদায় হচ্ছে যারা কেবল ভোগে লিপ্ত, যাদের কোনো কাজ নেই, শুধু ইন্দ্রিয় তৃপ্তি। যারা এই জগতে যত বেশি ভোগ করতে পারবে, তার তত বেশি মজা, আনন্দ। হ্যাঁ, এবং যার মধ্যে কোনো গুণ নেই, তেমন কোনো ভালো গুণ নেই যার মধ্যে। হ্যাঁ, তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে উপরে 3 জন ব্যক্তির সেবা করা। কারণ এই 3 জন ব্যক্তি, যারা ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য, এই 3 জন ব্যক্তির সেবা করলে সে কি হবে? কিছু গুণ অর্জন করবে, এবং তার মাধ্যমে সে এগিয়ে যেতে পারবে, তাই না? যেহেতু তার মধ্যে কোনো গুণ নেই, সেজন্য তাকে অল্প বুদ্ধি সম্পন্ন বলা হয়েছে শূদ্রদের। অল্প বুদ্ধি সম্পন্ন কেন? এক তো তার মধ্যে কোনো গুণ নেই, না তপস্যার গুণ আছে, না বৈদিক শাস্ত্রের গুণ আছে, না কারো উপকার করার ক্ষমতা আছে, তার কোনো গুণ নেই তার মধ্যে, না অন্যকে প্রোটেকশন দেওয়ার ক্ষমতা আছে, তার কোনো গুণ নেই তার মধ্যে। এই ধরনের ব্যক্তিকে কি বলা হয়েছে? শূদ্র বলা হয়েছে। এবং এই শূদ্ররা কি করেন? শূদ্রদের কাজ হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি, ভোগ করা, যত বেশি ভোগ করতে পারবে। এই জন্য প্রভুপাদ বলছেন শূদ্রদের কখনোই বেশি ধন সঞ্চয় করা উচিত নয়। কারণ কি? কারণ বেশি ধন পেলেই সে কি করবে? নেশা গ্রহণ করবে, তাস পাশা জুয়া খেলবে,
আর হচ্ছে অবৈধ স্ত্রী সঙ্গ করবে। তার কাছে যখনই টাকা চলে আসবে সে এইগুলোতে সময় নষ্ট করবে এবং মানব জীবনকে নষ্ট করবে। সেজন্য শূদ্রদের বেশি টাকা থাকা উচিত নয়। শূদ্রদের উচিত হচ্ছে ব্রাহ্মণের সংস্পর্শে আসা, এবং ব্রাহ্মণদের সংস্পর্শে সে তার জীবনকে সার্থক করবে। তো প্রভুপাদ তাৎপর্য শূদ্রদের উদ্দেশ্যে প্রভুপাদ বলছেন, যখনই কোনো পবিত্র কাজ বা যজ্ঞ অনুষ্ঠান করা হবে যেন শূদ্রদের ভোজন বা দক্ষিণা দান করা হয়, তাতে ভগবান সন্তুষ্ট হবে। আমাদের সমাজে কারো বিয়ে হলো বা কারো কোনো অনুষ্ঠান হলো, বিশাল বড় প্যান্ডেল করে, এটা করে ওটা করে, কোটি কোটি টাকা খরচা করে। আমি দেখেছি কিছু কিছু বিয়ে তারা বিদেশ থেকে লোককে ফ্লাইটে নিয়ে আসে বিয়ে অনুষ্ঠান করার জন্য। কিন্তু শিল প্রভুপাদ বলছেন যারা শূদ্র আছে বা যারা গরিব আছে তাদেরকে আহারের ব্যবস্থা করা হয় না, যার ফলে সেখান থেকে সে পুণ্য অর্জন করতে পারে না সেই যজ্ঞ বা তপস্যা বা সেই বিয়ে অনুষ্ঠানের মাধ্যমে। নিয়ম হচ্ছে যখন কোনো বিয়ে অনুষ্ঠান হয় বা কোনো যজ্ঞ হবে বা কিছু করতে যাবে, ভালো কোনো বড় কোনো উদ্দেশ্যে কোনো কাজ সম্পাদন করতে যাবে, তার উচিত যারা গরিব আছে, যারা শূদ্র আছে তাদেরকে ভোজন করানো, এবং যারা গরিব আছে তাদের কিছু দান করা, বিশেষ করে ব্রাহ্মণদেরকে দান করা আর গরিবদেরকে ভোজন করানো। গরিবদেরকে দান করা ঠিক নেই, দান করলে তাকে অর্থ দান করা ঠিক নেই। শূদ্রদের অর্থ দান করলে সে কি করবে, সেটা নিয়ে ইন্দ্রিয় তৃপ্তি করবে, নেশা করবে, তাই না? সেজন্য তাকে জমি দান করা যেতে পারে, তাকে গাভী দান করা যেতে পারে, তাকে ভোজন করানো যেতে পারে শূদ্রকে। আর ব্রাহ্মণকে কি করতে হবে, গাভী দান করতে হবে, ব্রাহ্মণদেরকে ভোজন করাতে পারে। যে শূদ্র এবং ব্রাহ্মণ এই দুই শ্রেণীকে যদি আশীর্বাদ না নেওয়া হয় তাহলে সেই কাজ সুন্দরভাবে সম্পন্ন হয় না। যেমন বলি মহারাজ, তিনি দান করেছিলেন বড় সম্পাদন করার জন্য কাজ, তাই না? সেই জন্য আমাদের সমাজে ভুল পথে চলছে। আরেকটা বিষয় হচ্ছে তারা জানেই না বিয়ে কেন করে। বিয়ে করার উদ্দেশ্য কি সেটা, যেহেতু তারা ব্রাহ্মণের সংস্পর্শে নেই। এবং এই সমাজে সবাই শূদ্র, কিন্তু আমাদের সমাজে কেন? কারণ সবারই ইন্দ্রিয় তৃপ্তি, সবারই ভোগের প্রবণতা, এই জন্য সবাই শূদ্র। এই জন্য আমাদের উচিত দুটা, একটা হচ্ছে সবসময় শাস্ত্র আর ব্রাহ্মণদের সংস্পর্শে থাকা, তাদের সেবা করা। তাদের সেবা করলে আমাদের মধ্যে ধীরে 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 কিছু কোয়ালিটি ডেভেলপমেন্ট হবে, কিছু গুণ আমাদের মধ্যে অর্জন হবে। ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের সেবা করলে, তাদের সংস্পর্শে থাকলে, তাদের সঙ্গে থাকলে। সেই জন্য চৈতন্য মহাপ্রভু বলছেন ভক্ত সঙ্গ হরিনামে, এটাই হচ্ছে ধর্ম এই কলিযুগে। যেহেতু কলিযুগে সবাই হচ্ছে শূদ্র, সেই জন্য ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের সঙ্গে সংস্পর্শে থেকে তাদের সেবা করার মাধ্যমে সে তার গুণগুলো ডেভেলপ করতে পারবে। আর তখন সেই গুণাবলীর সময় সেই শূদ্র গুণাবলী সম্পন্ন ব্যক্তি ধীরে ধীরে ব্রাহ্মণে পরিণত হতে পারবে, ধীরে ধীরে তার মধ্যে সেই গুণগুলো ডেভেলপমেন্ট করবে। শূদ্রেরা ব্রাহ্মণের সংস্পর্শে আসার পরে শাস্ত্র অধ্যয়ন করবে, ব্রাহ্মণের প্রতি শ্রদ্ধা উৎপন্ন হবে। শাস্ত্র অধ্যয়ন করলে সে আত্মতত্ত্ব জ্ঞান বুঝতে পারবে, আত্মতত্ত্ব জ্ঞান বুঝতে পারলে সে তপস্যায় ব্রত হবে, তপস্যা করার ফলে সে পরোপকারের প্রতি যুক্ত হবে, ধীরে ধীরে সে ইন্টেলিজেন্ট হবে। এবং যখন ধীরে ধীরে ইন্টেলিজেন্ট হবে, এভাবে শূদ্র কি হবে, ব্রাহ্মণে পরিণত হবে। হ্যাঁ, এবং তখন সে অন্যের উপকার করার জন্য সমর্থ হবে। তো অ্যাকচুয়ালি ব্যাপার কি, আমাদের সমাজে যে এই সমস্যা, সমস্ত কিছু দুঃখ, আমাদের সমাজে যে এত প্রবলেমস, এগুলোর মূল কারণ কি? মূল কারণ হচ্ছে প্রকৃত যে ব্রাহ্মণ, সে ব্রাহ্মণ নেই সমাজে। এই যে আমরা গুণগুলোর কথা আলোচনা করেছি, সেই গুণগত সম্পন্ন ব্রাহ্মণ এখন আমাদের সমাজে নেই, যার ফলে আমাদের সমাজে এত প্রবলেম, এত সিন ক্রিয়েট হচ্ছে, এত কিছু হচ্ছে। এই জন্য অন্যরা উপকৃত হতে পারছে না, শূদ্ররা ব্রাহ্মণের থেকে সঙ্গ করে লাভ হচ্ছে না। আর আধুনিক ব্রাহ্মণ তারা টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে সব কিছু করছে, তারা ব্যবসা বাণিজ্য করছে, ঝামেলা। যার ফলে সমাজে কেউ উপকৃত হতে পারছে না, না ক্ষত্রিয় উপকৃত হতে পারছে, না বৈশ্য উপকৃত হতে পারছে, না শূদ্র উপকৃত হতে পারছে। কেন? কারণ সমাজের মাথাটাই নেই, মাথাই হচ্ছে ব্রাহ্মণ। বুদ্ধি দান করা ইন্টেলিজেন্ট ব্যক্তি যদি সমাজে না থাকে, সেই সমাজে সাধারণ মানুষ তো বিপদে যাবেই, বিপদে যাচ্ছে। তো শিল প্রভুপাদ চেয়েছিলেন এই পৃথিবীতে কিছু ইন্টেলিজেন্ট ব্যক্তি তৈরি করে। এই জন্য আমাদের সমাজে সবাই এখন শুধু অর্থ ইনকামে ব্যস্ত। তো এই জন্য বিষ্ণুদেব এখানে বিশেষভাবে উল্লেখ করেছেন কিভাবে গুণ অনুসারে সমাজকে ডিভাইড করতে হবে, এবং গুণ অনুসারে সমাজকে ডিভাইড করে সেইভাবে যদি কেউ সমাজ পরিচালনা করে, সমাজে একে অপরের প্রতি নির্ভরশীল হবে। ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র এবং ক্ষত্রিয়ের উপর নির্ভরশীল হবে, ক্ষত্রিয় ব্রাহ্মণের উপর নির্ভরশীল হবে, এবং বৈশ্য শূদ্র তারাও ব্রাহ্মণের উপর নির্ভরশীল হবে। এবং একে অপরের নির্ভরশীল হওয়ার মাধ্যমে যে সমাজ গড়ে উঠবে, সেই সমাজে কোনোদিন অভাব হবে না, সেই সমাজে সব কিছু থাকবে। একটা প্রকৃতি আপনাকে যত কিছু দান করতে পারে, আপনি আপনার ইন্ডাস্ট্রি, আপনার এইসব ব্যাপার থেকে আপনি কখনোই এত কিছু পাবেন না।
সেই জন্য প্রকৃতিকে প্রপারলি ইউটিলাইজ করে এটা কে শিখাবে? ব্রাহ্মণরা শিখাবে। এটাই ভীষ্মদেব এখানে যুধিষ্ঠির মহারাজকে বলেছেন। তো আরেকটি বিষয়, এই যে আমরা আলোচনা করলাম শূদ্র তাহলে কি করে আদর্শ সমাজ, দেখুন শূদ্র সারা জীবন শূদ্র থাকছে না, সেও ব্রাহ্মণের সংস্পর্শে এসে নিজের কোয়ালিটিকে ডেভেলপমেন্ট করে সে ব্রাহ্মণে হচ্ছে। আবার ব্রাহ্মণ যে সারা জীবন ব্রাহ্মণ থাকতে পারবে এমন কোনো ব্যাপার নেই। যখন তার তপস্যা নষ্ট হয়ে যাবে, যখন সে ইন্টেলিজেন্সি নষ্ট হয়ে যাবে, যখন সে অন্যের উপকার করতে পারবে না, তখন সে শূদ্র পরিণত হবে। তার মানে সমাজের মধ্যে একটা ট্রান্স মাইগ্রেশন সিস্টেম তৈরি হবে। আর এই ট্রান্স মাইগ্রেশন সিস্টেমের মাধ্যমে সমাজ যখন পরিচালিত হবে, আদর্শ সমাজ তৈরি হবে। কিন্তু এখন বলছে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, সে এসে পূজা করছে, 10,000 15,000 টাকা নিয়ে চলে যাচ্ছে, পচা কলা যা পাচ্ছে তাও নিয়ে চলে যাচ্ছে, কপাল। এই হচ্ছে আমাদের সমাজের সিচুয়েশন। কিন্তু ভীষ্মদেব বা বেদ আমাদেরকে সমাজে যে সিস্টেম চালু করেছেন, সেই সিস্টেম যদি চলে, একজন শূদ্র ব্রাহ্মণ হতে পারে, ব্রাহ্মণ শূদ্র হতে পারে, অ্যাজ এ কোয়ালিটি অনুসারে তাদের গুণ ডেভেলপমেন্ট করার মাধ্যমে, গুণ থেকে অধপতিত হওয়ার মাধ্যমে, তাহলে সমাজে সবাই উপকৃত হতে পারবে। তখন সমাজকে কোনো শাসকের উপরে সবচেয়ে বেশি নির্ভরশীল হতে হবে না, প্রশাসনের উপর নির্ভরশীল হতে পারবে না। আমরা দেখতে পাই বর্তমান সমাজে সবাই এখন শুধু প্রশাসনের উপর নির্ভরশীল, কিন্তু আদিম সমাজ সেরকম ছিল না। আমাদের বৈদিক সিভিলাইজেশন এত কালচার্ড, সেটা কখনোই এরকম ছিল না যে শুধু প্রশাসনের উপর নির্ভরশীল হবে। সবাই ব্রাহ্মণের উপর নির্ভরশীল হতো, নিজের উপর নির্ভরশীল হতো, যার কারণে আগের সমাজে এত উচ্ছৃঙ্খলতা ছিল না, যেহেতু একে অপরের প্রতি নির্ভরশীল। কিন্তু আমরা এখন কি হয়ে পড়ছি? প্রশাসনের উপর বেশি নির্ভরশীল। আর প্রশাসন তাদের যোগ্যতা নেই সবাইকে রক্ষা করতে পারবে। প্রশাসনের মধ্যে সেই ভেদ বুদ্ধি তৈরি হয়ে গেছে, আপন পর তৈরি হয়ে গেছে, যার ফলে পুরো সমাজটাই এখন, যে সমাজে হাত দিতে যাবেন সেখানে ভ্রষ্টাচার, সেখানে দুর্নীতি শুরু হয়ে গেছে। তাহলে আমাদের এই যে সংস্কৃতি, যখন এই প্রভুপাদ ইউকেতে গিয়েছিলেন ইংল্যান্ডে, তখন একজন সাংবাদিক এসে প্রভুপাদকে জিজ্ঞাসা করছেন, প্রভুপাদ আপনি তো একজন ভারতীয় সন্ন্যাসী, তো ভারতের মধ্যে এমন কি আছে, আপনি এখানে কি নিতে আসছেন বলুন, প্রথম প্রশ্ন করেছে, আপনি কি নিতে আসছেন এখান থেকে? তখন প্রভুপাদ বলছেন, আমি এখানে কিছু নিতে আসিনি, আমি দিতে এসেছি। সবাই অবাক হয়ে গেছে, আমি দিতে এসেছি, ভারত থেকে কি দেওয়ার আছে? তখন প্রভুপাদ বলছেন, যখন ইংল্যান্ড ভারতবর্ষে গিয়েছিল তারা সব কিছু নিয়ে আসছে, কিন্তু একটা জিনিস নিয়ে আসেনি, সেটা হচ্ছে ভগবদ্গীতার জ্ঞান, শ্রীমদ্ ভাগবতমের জ্ঞান, আমাদের বৈদিক জ্ঞান। আর এই জ্ঞানটা আমি আবার পরে এসেছি তোমাদেরকে দিতে, যেটা তোমরা নিতে পারোনি, যেটা তোমরা ভারতবর্ষ থেকে চুরি করতে পারোনি, সেটা আমি দিতে এসেছি। এই জ্ঞান হচ্ছে সমাজের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এই ভীষ্মদেব যে যুধিষ্ঠির মহারাজকে এই জ্ঞান প্রদর্শন করেছেন, কিভাবে একটা বৈদিক সিভিলাইজড একটা সমাজ তৈরি করতে হবে, সেই জ্ঞানটাই হচ্ছে বর্তমান সমাজে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। সেই জ্ঞানটা নেই বলে মানুষ বেকার, অনাহার, তারপরে যত রকমের প্রবলেম তৈরি হচ্ছে সমাজের, ভ্রষ্টাচার বলে সব ওখান থেকে তৈরি হয়েছে। যতদিন পর্যন্ত এই অর্গানাইজড সিভিলাইজ তৈরি না হবে, যতদিন পর্যন্ত মানুষের ভিতরের কোয়ালিটি ডেভেলপমেন্টের উপর নজর না দিবে সরকার। এমনকি পড়ালেখা হচ্ছে আধুনিক স্কুল কলেজগুলোতে, কিসের পড়ালেখা? সেখানেও ভ্রষ্টাচারে ভর্তি পড়ালেখার মধ্যে। কি করে আদর্শ সমাজ তৈরি হবে? আর এই সমাজ ফিউচারে সমাজকে কি দিবে? একবার কল্পনা করে দেখুন, যারা বড় হচ্ছে, টিকটক দেখে বড় হচ্ছে, তারা ফিউচারে সমাজকে কি দিবে? চিন্তা করা যায় একবার। আগামী ফিউচার আপনি এখানে বসে চিন্তা করতে পারেন কি হবে। সেজন্য এখানে ভীষ্মদেব বলছেন যুধিষ্ঠির মহারাজকে, যে সমাজে মানুষের গুণের উপর ডেভেলপমেন্ট করে একে অন্যের প্রতি হেল্পিং মনোভাব নিয়ে এগিয়ে যাবে, সেই সমাজ সবচেয়ে বেশি সিভিলাইজড, এবং সেই সমাজে কোনো অভাব থাকবে না, কোনো দাঙ্গা থাকবে না, কোনো সাম্প্রদায়িকতা থাকবে না। এখন আরেকটা বিষয় হচ্ছে, সমাজে যে এই যে গুণ অনুসারে সমাজকে আমরা ভাগ করলাম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এইভাবে সমাজকে ভাগ করেছি। এই ভাগ করার উদ্দেশ্য কি, এই ভাগ করার কারণটা কি? তার মূল কারণ হচ্ছে আধ্যাত্মিক উপলব্ধি। এখন এই আধ্যাত্মিক উপলব্ধি অনুসারে সমাজকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এটাকে বলে আশ্রম। যেমন প্রথম হচ্ছে ব্রহ্মচারী আশ্রম, গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম। প্রথম 25 বছর তাকে ব্রহ্মচর্য পালন করতে হবে, এটি শাস্ত্রের বিধান। যেমন আমরা দেখতে পাই শান্তিপুনি মুনির আশ্রমে গিয়ে কৃষ্ণ বলরামে ব্রহ্মচর্য ব্রত পালন করেছিলেন। সেখানে গুরুর আশ্রম থেকে শিক্ষা লাভ করতে হবে। শিক্ষার একটা মূল ভূমিকা হচ্ছে ব্রহ্মচর্য পালনের মাধ্যমে শিক্ষা লাভ করা।
যদি ব্রহ্মচর্য পালনের মাধ্যমে শিক্ষা লাভ না করা হয়, সেই শিক্ষা সমাজকে কোনোদিনও ভালো কিছু দিতে পারবে না, কোনোদিনও না। সেজন্য প্রত্যেকটা ব্যক্তির উচিত 15 বছর 25 বছর প্রথমে ব্রহ্মচর্য পালন করা। ব্রহ্মচর্য পালন করার পর সে ডিসিশন নিবে, আমি কি গৃহস্থ আশ্রমে প্রবেশ করবো না আমি ব্রহ্মচারী থেকে যাব। যদি সে গৃহস্থ আশ্রমে প্রবেশ করে কোনো স্ত্রীর পানি গ্রহণ করবে, তার মানে কাউকে সে প্রোটেকশন দান করবে, কাউকে আশ্রয় দান করবে। স্ত্রী গ্রহণ করা মানে কাউকে আশ্রয় দান করা, এবং আশ্রয় দান করে সে গড়ে উঠবে। আর ব্রহ্মচারী থেকে সে সরাসরি সন্ন্যাস আশ্রমে চলে যাবে। আর এদিকে যেহেতু গৃহস্থ আশ্রমে প্রবেশ করেছে, সেজন্য তাকে পরবর্তীতে বানপ্রস্থ নিতে হবে। বানপ্রস্থ আশ্রমটা কি? বানপ্রস্থ আশ্রম হচ্ছে যেখানে ইন্দ্রিয় তৃপ্তিকে পুরোপুরিভাবে কন্ট্রোল করা হবে। সে মানসিকভাবেও কোনো স্ত্রী চিন্তা করবে না। যেহেতু এতদিন স্ত্রী সহবাস করছে, সেজন্য স্ত্রী চিন্তা তার মনের মধ্যে রয়েছে, এবং সংসার মেনটেনিং, সংসার প্রতিপালন করা, সংসারের খুঁটিনাটি বিষয়গুলো তার মনের মধ্যে রয়েছে। বানপ্রস্থ আশ্রমে টোটালি স্ত্রী থেকে দূরে থেকে, সংসার থেকে দূরে থেকে সে সম্পূর্ণরূপে সে এই কঠোরভাবে এই ইন্দ্রিয় তর্পণের বিরুদ্ধে নিজেকে কষ্ট দিলে হলো সেভাবে তাকে গড়ে তুলতে হবে, এবং তারপরে সে সন্ন্যাস আশ্রমে গ্রহণ করবে। আলটিমেট গোল ভগবানকে লাভ করা। ধীরে 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 এই সমাজ কি হবে? ভগবানকে লাভ করবে। কিন্তু আধুনিক সমাজ ভগবানকে লাভ করা দূরের কথা, ভগবানকে চিনতেই পারছে না। এই জন্য আমরা দেখতে পাই যুধিষ্ঠির মহারাজ যখন ভীষ্মদেবের শিক্ষা অনুসারে সমাজ গঠন করেছিলেন, যুধিষ্ঠির মহারাজের হস্তিনাপুরে এমন কোনো ব্যক্তি ছিল না যে অনাহারে ছিল, কোনো কান্নার রুল ছিল না, সেখানে সিস্টেমেটিক সব কিছু চলতো। চুরি দাড়ি ডাকাতি কোনো কিছু সেই সমাজে ছিল না। এমনকি যুধিষ্ঠির মহারাজকে ঘর থেকে বেরিয়ে দেখতেও হয়নি কে অভাবে আছে, কোনো অভাব ছিল না তার সমাজে। সবাই পরিপূর্ণভাবে সুখী ছিল সেই সমাজ। যুধিষ্ঠির মহারাজের সেই সমাজের কথা আমরা দেখতে পাই, মহাভারতে আলোচনা আছে। কত শান্তিপূর্ণ সেই সমাজ ছিল, এবং সেই সমাজে সবাই ভগবানের কাছে ফিরে যেত। এত শান্তিপূর্ণ, এত সুশৃঙ্খল সমাজ ছিল। যে সমাজ থেকে আপনি ভগবানকে তুলে ফেলে দিবেন, সেই সমাজে থাকবেটা কি? ভগবান হচ্ছে ঠিক একটা গাছের গুড়ির মতো। নিচ থেকে আপনি গাছের গুড়ি কেটে দিবেন, গাছ কতদিন দাঁড়িয়ে থাকবে বলুন তো? কতদিন দাঁড়িয়ে থাকবে? আমাদের মূল প্রবলেম হচ্ছে সমাজ থেকে ভগবানকে হাঁটিয়ে দিয়েছি, যার ফলে আমাদের সমাজে না সুখ আছে, না আনন্দ আছে, না হ্যাপিনেস আছে, কিচ্ছু নেই। কিন্তু মরুভূমিতে যেরকম হরিণ জল মনে করে দৌড়াদৌড়ি করে, আমরা সে হরিণের মতো জল মনে করে দৌড়াদৌড়ি করছি। এখানে সুখ আছে, ওখানে সুখ আছে। প্রথম মনে করেছে পড়ালেখা করে ভালো সুখী হব, তারপরে মনে করছে বিয়ে করলে সুখী হব, তারপর বলছে একটা ছেলে হলে সুখী হব, তার মধ্যে ছেলে বড় হলে সুখী হব, টাকা পয়সা হলে সুখী হব। আর কত দিন বাকি আছে সুখী হওয়ার? আর কত সিস্টেম? ভগবদ্গীতা ভাগবতে বলছে কৃষ্ণের শরণাগত হলে সুখী হবে। তুমি সব কিছু নিয়ে কৃষ্ণের শরণাগত হও, সুখী হবে। এই যে বর্ণাশ্রম ধর্ম, 4টি বর্ণ 4টি আশ্রম, এই বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে চৈতন্য মহাপ্রভু এই বর্ণাশ্রম ধর্মের মধ্যে কৃষ্ণ ভক্তি যোগ করেছেন। তার মানে গৃহস্থ আশ্রমে থেকেও সে সরাসরি ভগবানের সেবা করতে পারবে। চৈতন্য মহাপ্রভু এই সুযোগ দান করেছেন। কতটা কৃপা আমাদেরকে করেছেন। আমি গৃহস্থ আশ্রমে থেকে সরাসরি কৃষ্ণ সেবা করতে পারছি, অন্তিমে ভগবানের কাছে ফিরে যেতে পারছি, তাই না? তো আজকে আমরা এখানেই রাখবো। আগামীকাল আমরা বিশেষভাবে সমাজের কোন শ্রেণীর মানুষকে কি করে হেল্প করতে হবে, কোন শ্রেণীর মানুষকে কি করে প্রোটেকশন দিতে হবে, এই সমস্ত বিষয় ভীষ্মদেব আলোচনা করেছেন যুধিষ্ঠির মহারাজকে, সেগুলো আমরা আলোচনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।